Rashid Sandosha, DJ Bapi, Dusha 8 number pole.
हेलो 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 जय निताई मॉनिटर टू जय निताई जय निताई जय निताई जय निताई जय निताई जय निताई भज निताई गो राधे जप हरे कृष्ण हरे राम भज निताई गौर राधे श्याम जप हरे कृष्ण हरे राम हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे नमो ब्रह्मण्य देवाय गो ब्राह्मण हिताय च जगद्धीताय कृष्णाय गोविन्दाय नमो नमो मूकं करोति वाचालं पंगुं लंघयति गिरिं यत्कृपातमहं वन्दे जय जगदीश हरे जय जगदीश हरे जय जगदीश हरे राय हरीश हरे जय जगदीश 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 हरे स्वामी जय जगदीश हरे 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 जगदीश हरे जगदीश कीर्तिरति विपुलतरे तिष्ठति तव पृष्ठे धरणिधारन कीन चक्रगरिष्ठे केशवधृत कूर्म शरीर जय जगदीश हरे जय जगदीश हरे जगदीश हरे जय जगदीश हरे जय जगदीश हरे जय जगदीश हरे बसती दशन शिखर धरणी तब लगना
शशिनी कलंक कलेवने मग्ना केशवधृत शूकर रूप जय जगदीश हरे 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 वंदे श्री गुरु श्रीयुतापद कमल श्री गुरून् वैष्णवांश्च श्रीरूपां साग्र जातं सहगण रघुनाथन्वितं तं सजीवं साद्वैतं स्ववधूतं परिजन सहितं श्रीकृष्ण चैतन्य देवं श्रीराधा कृष्ण पादान् सहगण ललितान् श्रीविशाखान्वितांश्च गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देव महेश्वर गुरुर्साक्षात् परं ब्रह्म तस्मै श्रीगुरवे नमः अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः हे कृष्ण करुणा सिन्धो दीनबन्धो जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरे जय जगदीश 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 हरे हेलो हेलो একটু রিভার্ব দাও রিভার্ব নেই ড্রাই হয়েছে हेलो हेलो आउटपुट कम अच्छा आउटपुट कम হচ্ছে आउटपुट একটু দেখে নিন हेलो 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 একটু বাইরের মনিটর বাইরের স্পিকার গুলো একটু বাড়িয়ে দাও हेलो हेलो এবার হচ্ছে যাচ্ছে না শোনা আউটপুটটা পরিষ্কার হচ্ছে না আউটপুট পরিষ্কার করো हेलो 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 যদি গো রাঙ্গ গৌরাঙ্গ না
শচীর নন্দা গৌরাঙ্গনা হই যদি গৌরাঙ্গ না হইত তবে কেমনে হইত কেমনে ধরিতাম দে শ্রী রাধার মহিমা ওই প্রেম রস সীমা জগতে জানা তোকে বলো জগতে জানা তোকে জগতে জানা তোকে জগতে জানা তো কে বলো যদি গৌরাঙ্গ না হইত তবে কেমনে হইত কেমনে ধরিতাম দে কেমনে ধরিতাম দে শ্রী রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানা তোকে জগতে জানা তো জানা তোকে জগতে জানা তোকে জানা তোকে বল গৌরাঙ্গ বিনা এমন প্রেমের মহিমা জগতে জানা তো জানা তোকে জগতে জানা তোকে যদি গৌরাঙ্গ না হইত তবে কেমন
তো বলো বলো কেমনে হইত কেমনে হইত কেমনে ধরিতাম দে শ্রী রাধার মহিমা প্রেম রস সীমা সীমা জগতে 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 জানা তো কে জগতে জানা তো বলো কে বলো কে বলো কে জানা তো বলো কে জানা তো বলো কে জগতে জানা তো কে জগতে জানা তো পাসানি সানি ধানি নি ধাপা মাধা পামা গামা গা গামা পামা গামা গরে সারে নি সা গামা পামা গামা পানি নি নি পানি সা পামা গামা গরে সানি পানি নি সা জগতে জানা তো কে বলো জগতে জানা তো কে জগতে জানা তো কে গানে সানি রে সানি দানি দবা মা গামা গরে সারে নি সা পা নি সা গামা পা নি সা পা মা গরে সা পা নি সা জগতে ওগো ভাগ্যবান কলিযুগে বাসীগণ যদি গৌরাঙ্গ মহাপ্রভু না আসিতেন এই রাধা কৃষ্ণের প্রেমের মহিমা বলো কে বা জানাতো বলো কে বা জানাতো ওই যদি গৌর না আসিত কে বা জানাতো 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 এমন রাধা কৃষ্ণের মহিমা কে বা জানাতো রাধা কৃষ্ণের মহিমা কে বা জানাতো কৃষ্ণের মহিমা কে বা জানাতো রাধা কৃষ্ণের মহিমা কে বা জানাতো প্রেম রসের সীমা কে বা জানাতো প্রেম রসের সীমা কে বা জানাতো অজ্ঞান আধার দূর করিতে কে বা জানাতো আমাদের অজ্ঞান আধার দূর করিতে কে বা জানাতো পামা গামা পানি 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 নি পানি নি পানি পানি সানি 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 দা পামা দা পামা গামা গামা পানি সানি দা দা গামা পানি সানি দা দা গামা গামা পানি দা রাধে 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 বলা কে বা জানাতো পাসা সানি সানি সা পাসা সানি 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 নি দা পামা দা পামা গামা গরে গরে সানি নি সা গামা পামা গামা পানি সানি সানি সা সানি সা সানি কৃষ্ণ 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 বলা কে বা জানাতো হরি 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 বলা কে বা জানাতো যদি গৌর না আসিত কে বা জানাতো রাধে 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 বলা কে বা জানাতো এই হরি 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 বলা নিতাই গৌর হরি 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 বলা কে বা জানাতো যদি গৌর না আসিত কে বা জানাতো কৃষ্ণ 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 বলা কে বা জানাতো যদি গৌর না আসিত কে বা জানাতো হরি 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 বলা কে বা জানাতো জগতে জানাতো কে বলো জগতে জানাতো কে জানাতো কে चेतो दर्पण मार्जनं भव महा दावाग्नि निर्वापनं श्रेयः कैरवचन्द्रिका वितरणं विद्यावधू जीवनम् आनन्दाम्बुधिवर्धनं प्रतिपदम् पूर्णामृतस्वादनं सर्वात्मा स्नपनं परं विजयते श्रीकृष्ण संकीर्तन। जय निताय। उपस्थित सकल कृष्ण अनुरागी गौर भक्तबृंदेर चरणे आमार कोटि कोटि दंडवत प्रणाम।
আমার সকল গুরুবর্গের শ্রীচরণে আমার শত সহস্র কোটি দণ্ডবৎ প্রণাম। এই ভাঁড়ো এই হরিনামের অনুষ্ঠানে গ্রামের সংকীর্তন হরিবা আসরে আপনারা সমস্ত ভক্তগণ দূর দূরান্ত থেকে সবাই ছুটে এসে কীর্তন আস্বাদন করার জন্য আজকের এই সন্ধ্যাকালীন অনুষ্ঠানে বসেছি। এই কীর্তন গান এই আমাদের গ্রামের মধ্যে যে হরিনাম অনুষ্ঠান সংকীর্তনের হরিবা আসর, আপনারা দূর দূরান্ত থেকে ভক্তগণ একত্রিত সমবেত, আপনারা সবাই কীর্তন গান আস্বাদন করার জন্য এসেছেন। যে গানটি বাংলার মাটিতে চিরকালের সর্বশ্রেষ্ঠ গান, সেই গানটি আস্বাদন করার জন্য এসেছেন। বাংলার কীর্তন গান বাংলার গৌরব। যে বাঙালিরা এখনো পর্যন্ত সেটা বোঝেনি তাদের দুর্ভাগ্য। আরো 10-12খানা জন্ম নিয়ে তবে বাংলায় আসতে হবে, তবে কীর্তন বুঝবে, নইলে বুঝবে না। সর্বক্ষণ মনের মধ্যে কুট কচালি রাখলে অন্য গান বোঝা যাবে, কীর্তন বোঝা যাবে না। কীর্তন এত সোজা সহজ জিনিস নয়। কীর্তন অনেক উচ্চ স্তরের ভগবানকে পাওয়ার একটা সঙ্গীতের মাধ্যম। এই জগতে যে যেমন ধরনের ভক্ত সে সেই রকম ধরনের গান শুনতে চায়। জগতে 3 রকমের গুণ প্রবাহিত হয়, সেই 3টে গুণের নাম হচ্ছে সত্য, রজ, তম। এবার এই 3টে গুণে যে যেমন গুণের গুণী, যে যেমন রসের রসিক, সে সেই গান তারা শুনতে চাইবে। আর সঙ্গীত হচ্ছে এমন একটি মাধ্যম যে প্রত্যেকটি গুণের জন্য সঙ্গীত কিন্তু সমানভাবে সমাদর করেছে। আপনি রাজসিক জগতের লোক হলে রাজসিক জগতেরও গান আছে, তামসিক জগতের লোক হলে তামসিক জগতেরও গান আছে, আর সাত্ত্বিক লোক হলে তার যে গান কত আছে তার পৃথিবীতে কোনো ঠিক ঠিকানা নেই, বলে বলে গুনে গুনে শেষ করা যাবে না। যে গানকে, যে রসকে আপনি যেভাবে নিয়ে যেতে চাইবেন আপনি সেই রসের ফল পাবেন। যদি গানকে আপনি তামসিক জগতের মধ্যে নিয়ে যেতে পারেন তাহলে মদ খেয়ে আপনি নালার মধ্যে পড়ে থাকতে পারবেন, সেই গানও আছে, সেই গানও অনেক বেরিয়েছে। মদ খেয়ে সুন্দর করে নালা নর্দমার মধ্যে মুখ ঢুকিয়ে পড়ে থাকার গান অনেক বেরিয়েছে, সেগুলোও শোনা যায়। 4 বোতল ভদকা কাজ কাম মেরা রোজকা, এরকম গান আছে। সেটা তামসিক জগতের গান হয়ে গেল। সেই গান তারা গাইছে, খুব আনন্দ করছে, লাফালাফি করছে, ঝাপাঝাপি করছে, সেটা তামসিক জগতের সেবা হয়ে গেল। কিন্তু সঙ্গীতের মাধ্যমে যদি কেউ ঈশ্বরের চরণে বসে নিজের দেহ মন প্রাণ সমর্পণ করে তার চরণে ভক্তি অর্জন করতে চায়, তার কাছে সঙ্গীতটা সঙ্গীত থাকে না, সঙ্গীতটা তখন ভগবানের সেবা হয়ে যায়, ঈশ্বরের সেবা হয়ে যায়। আর যে গান ঈশ্বরকে সেবা করার জন্য ঈশ্বরের কাছেই গাওয়া হয়, তার মতো শ্রেষ্ঠ গান এই বিশ্ব ব্রহ্মাণ্ডে কোনো গান হতেই পারে না। কেননা যে সঙ্গীত আমরা শ্রবণ করছি, এই সঙ্গীত জন্মগ্রহণ করেছে কৃষ্ণের বাঁশি থেকে। কৃষ্ণের বাঁশির থেকে সঙ্গীতের জন্ম। 6 রাগ 36 রাগিনী, যত পৃথিবীর সুর রয়েছে কৃষ্ণের বাঁশির থেকে জন্ম হয়েছে। যে গানটা, সে সঙ্গীতটা কৃষ্ণের বাঁশির থেকে জন্ম, সেই গান নিয়ে আপনি তার চরণে সেবা না দিয়ে আপনি জগতের সেবায় করে দিচ্ছেন, সেই সঙ্গীতের মাধ্যমে কোনোদিন আপনি ঈশ্বর পেতে পারবেন না, কোনোদিন পেতে পারবেন না। যার জিনিস তাকেই যেমন দিলে সে খুশি হয়, সেই সঙ্গীত ভগবানের জিনিস, ভগবানকে দিলেই খুশি হয়। মায়েরা, বাবারা, আপনি অফিস করেন প্রত্যেক দিন 10টা থেকে সন্ধ্যে 6টা, আপনার একটা পুত্র সন্তান আছে বা কন্যা সন্তান আছে, আপনার একটি সন্তান খুব মিষ্টি খেতে ভালোবাসে। অফিস থেকে ফেরার সময় 1 ভাঁড় মিষ্টি আপনি ছেলের জন্য নিয়ে এলেন, ছেলেটা খেতে ভালোবাসে তো 1 ভাঁড় মিষ্টি নিয়ে যাই, দিলে খুব আনন্দ পাবে। আপনি ছেলেটার জন্য মিষ্টি নিয়ে এলেন, ওই মিষ্টির হাঁড়িটা তার হাতে তুলে দিলেন, কিন্তু ওই মিষ্টির হাঁড়িটা পাওয়ার পর
ছেলেটা যদি এই মিষ্টির হাঁড়িটা খুলে প্রথম মিষ্টিটা নিজে না খেয়ে যদি বাবার মুখে তুলে দেয়, তাহলে বাবার বুকটা বড় ভরে যায়। যাহা গো, ছেলেটা আমার কষ্ট বুঝেছে, আমি কষ্ট করার জন্য মিষ্টি নিয়ে এসেছি, আগে আমি খাবো তবে ও খাবে। তাই আগে যেমন পিতাকে দিলে পিতা খুব খুশি হয়, সন্তানের প্রতি অত্যন্ত সন্তুষ্ট হয়, তেমনি গান বাজনা করার ক্ষমতা ভগবানের থেকেই পেয়েছি, কথা বলার ক্ষমতা ঈশ্বর থেকেই পেয়েছি, যা জগতে পেয়েছি সব ঈশ্বর থেকেই পেয়েছি। তাই সকল কিছু করার আগে, পাওয়ার আগে সেই জিনিসটাই যদি আমরা ঈশ্বরের চরণেই নিবেদন করে দিতে পারি, তবেই আমাদের জিনিসটা সেবার কাজে লাগবে। নইলে শুধু আত্মসাৎ করা হয়ে যাবে, জগতের বিলানোর কাজে লাগবে না। এবার আপনাদের ব্যাপার, ভালো জিনিসটা বলার দায়িত্ব আমার, করার দায়িত্ব আপনাদের। আপনি সঙ্গীতকে নিয়ে ছিনিমিনি খেলবেন না সঙ্গীতকে নিয়ে ঈশ্বর সেবা করবেন, এটা আপনাদের নিজের ব্যাপার। কেননা ভারতবর্ষ এখন স্বাধীন দেশ, গণতন্ত্রের দেশ, যে যেটা করতে চায় সে সেটা করতে পারে। আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে, নইলে কি আর রাজার সনে মিলব কি শর্তে? এই রবীন্দ্রনাথের কথা। আমরা সবাই রাজা, নিজেকে রাজাই মেনে নিয়েছি। গণতন্ত্রের যুগে আপনি যা ইচ্ছা করতে পারেন, কিন্তু শাস্ত্র যে নির্দেশ দিয়েছে সেই পথে চললে আপনার জীবন ভালো হবে। এবার ভালো করবেন না মন্দ করবেন সে আপনার ব্যাপার, আপনার দায়িত্ব। ভগবানের কৃপা সূর্যের আলোর মতো চারিদিকে ছড়ানো রয়েছে, যে সেই কৃপাটাকে কুড়িয়ে নিতে পারবে সেই ভগবানের করুণা পাবে। আপনি যদি বাঁচার জন্য ঘরের মধ্যে গিয়ে ঢোকেন, তাহলে সূর্যের আলো আপনি পাবেন না, এটা সোজা কথা। সূর্য যখন আকাশে ওঠে তখন কি বলে যে আমার আলোটা হিন্দুদের ঘরে পৌঁছে দেবো, মুসলমানের ঘরে দেব না, বলবে? সে ভারতবর্ষেও যেমন আলো দেবে, ইরান দেশেও আলো দেবে, আরব দেশেও আলো দেবে, জাপানেও দেবে, জার্মানিতেও দেবে, আমেরিকাতেও দেবে। সব জায়গায় যেমন সূর্যের আলো ছড়িয়ে যায়, তেমনি ঈশ্বরের করুণা প্রত্যেকের কাছে ছড়ানো আছে। যে যতটা কুড়িয়ে নিতে পারবে সে ততটাই ঈশ্বরের চরণে সেবার কাজে লাগবে। ওই জন্যে ভগবান আপনাদের কাউকে কখনো বঞ্চিত করেনি, কেউ আপনারা বঞ্চিত হবেন না। কিন্তু আপনি যদি নিজেই সরে আসেন ঈশ্বরের চরণ থেকে, সেটার দায়িত্ব কিন্তু ঈশ্বরের নয়, সেটার দায়িত্ব ঈশ্বরের নয়। ঈশ্বর সবার জন্য করুণার হাত পেতে দিয়েছে, আপনি কুড়িয়ে নিতে পারেননি, আপনার দোষ। ওই জন্য রজনীকান্তের গান আছে, রজনীকান্ত লিখেছে যে প্রভু আমি অনেক অপরাধ করেছি, অনেক পাপ করেছি, এই শেষ বয়সে এসে আমি বুঝতে পারলাম যে আমার জীবনটি পাপের থেকে, পুণ্যের থেকে পাপ অনেক বেশি। এই পাপময় জীবন দিয়ে তোমার চরণে সমর্পণ করার চেষ্টা করছি, তুমি হতভাগ্য জীব মনে করে তোমার চরণে একটু ঠাঁই দিও, চরণ থেকে যেন আমায় বঞ্চিত করে দিও না। কেন বঞ্চিত হব চরণে, কেন বঞ্চিত হব চরণে, আমি কত আশা করে বসে আছি পাবো জীবনে না হয় মরণে। কেন বঞ্চিত হব চরণে, কেন বঞ্চিত হব চরণে, আমি কত আশা করে বসে আছি পাবো জীবনে না হয় মরণে। কেন বঞ্চিত হব চরণে, কেন বঞ্চিত হব চরণে, আহা তাই যদি নাহি হবে গো পাতকি তারণ তরিতে তাপিত আতুরে তুলে না লবে গো, আহা তাই যদি নাহি হবে গো পাতকি তারণ তরিতে তাপিত আতুরে তুলে না লবে গো। আহা তাই যদি নাহি হবে গো পাতকি তারণ তরিতে তাপিত আতুরে তুলে না লবে গো। আমি বলেছি গান বাজনা এত সোজা নয়, বুঝতে হবে ঠিক করে। এই বাচ্চাগুলো সামনে থেকে দৌড়াদৌড়ি করবি না, সামনে থেকে কেউ যেন দৌড়াদৌড়ি না করে।
বলছে পাতকি তারণ তরিতে তাপিত আতুরে তুলে না লবে। কটা ত এলো দেখুন তো, গুনেছেন? পাতকি তারণ তরিতে তাপিত আতুরে তুলে না লবে, ছখানা ত। এই প্রত্যেকটা শব্দের মধ্যে একটা করে ত দেওয়ার মানে কি? এটা বাংলা সাহিত্যের একটা অলংকার, একে বলে অনুপ্রাস অলংকার। অনুপ্রাস অলংকার সব বাচ্চাগুলো শিখে রাখুক। বাংলায় কি পড়ে জানি না, এখনকার দিনে সিলেবাসের যা ছিরি, পড়াশোনার যা ছিরি হচ্ছে ধীরে ধীরে, কি আর বলবো। এই বাচ্চাগুলো শিখে রাখ, শিখে রাখ তোরা। যদি মাস্টারমশাই প্রশ্ন করে অনুপ্রাস অলংকার কাকে বলে, তখন উত্তর দিবি। একটা বাক্যের মধ্যে প্রত্যেকটি শব্দে একটাই বর্ণ যদি কমন থাকে, সেই বর্ণটাই হচ্ছে সেই বাক্যের অনুপ্রাস অলংকার। এটা হচ্ছে উত্তর। তাহলে এবার মানেটা জানতে হবে। পাতকি মানে কি? পাতকি মানে পাপী, তারণ মানে কি? উদ্ধার, তরি মানে কি? নৌকা। ভক্ত ভগবানের কাছে প্রশ্ন করছে যে প্রভু, তুমি তো খুব ঢাক পিটিয়ে বললে যে কলিযুগে জন্ম নিয়েছি, হরিনামের মালা নিয়ে এসেছি, হরিনামের নৌকা করে সবাইকে আমি উদ্ধার করব। তা তোমার ওই হরিনামের নৌকায় আমার মতো পাপিত্ব জায়গা তুমি দিলে না, তাহলে নৌকাটা আনতে গেছিলে কেন? কেন আনলে? আমার মতো পাপীর জায়গা যদি তুমি না দেবে, এত মাইক বাজিয়ে বলানোর কি দরকার? এই নৌকা নিয়ে এসছি, নৌকা নিয়ে এসছি। তোমার নৌকায় তো আমি জায়গা পেলাম না। পাতকি তারণ তরিতে তাপিত আতুর, আতুর মানে এখানে প্রচন্ড পাপী বা প্রচন্ড দুঃখী, তুলে না লবে। তুমি যদি তোমার নৌকায় আমাকে না তোলো, তাহলে নৌকাটা কেন আনলে? আমাকে উত্তর দাও। তখন ভগবান বলছে, তোর চোরের উপর জোরের মায়ের বড় গলা, চোরের উপর বাটপাড়ি বলে না, যে তুই আসবি দেরিতে, নৌকায় আসবি দেরিতে, আবার প্রশ্ন করবি আমাকেই যে আমি তোকে কেন তুললাম না। এই নৌকা ছাড়ার সময় ছিল 10টার সময়, তুই এসছিস 10টা 20-তে, তোর জন্য বসে থাকবে 20 মিনিট লোক? তুই 10টার সময় আসিসনি কেন? কোন রাজকার্যে মত্ত হয়েছিলি যে 10টার সময় নৌকার ঘাটে আসতে পারলি না? দেরি করে তুই নৌকার ঘাটে এসেছিস, অপরাধ তুই করেছিস, আমি করিনি। তখন ভক্তের মাথা নিচু হয়ে গেছে, হ্যাঁ প্রভু, অন্যায় হয়েছে, আমার দেরি করে আসা উচিত হয়নি। তবে প্রভু, তুমি তো জগতের পতি, তুমি তো জগন্নাথ, তুমি তো একবারও প্রশ্ন করলে না যে দেরিটা কেন করে ফেলেছি। ভগবান বলছে, কেন করেছিস দেরি? কেন করেছি জানো? হয়ে পথের ধুলায় অন্ধ, এসে দেখিব কি খেয়া বন্ধ। হয়ে পথের ধুলায় অন্ধ, সে দেখিব কি খেয়া বন্ধ। হয়ে পথের ধুলায় অন্ধ, এসে দেখিব কি খেয়া বন্ধ। পাড়ে এসে পার করো বলি পাপী, কেন ডাকে দিন স্মরণে। প্রভু, তোমার নৌকায় আমি আসতে দেরি করেছি, তুমি একবারও জানার চেষ্টা করলে না কেন দেরি করেছি। কেন দেরি করলাম জানো? ঘর থেকে তোমার নৌকায় আসবো বলে যেই পাটা বাইরে দিয়েছি, একটা বিরাট বড় ঝড়ের সৃষ্টি হলো। বিরাট বড় ঝড়। ওই ঝড়ে এত ধুলোবালি উঠতে লাগলো যে সেই ধুলোগুলো উড়ে আমার চোখটা অন্ধ হয়ে গেল। আমি অন্ধ চোখে রাস্তা ভুল করে ফেলেছিলাম। আমার যাওয়ার কথা ছিল পূর্ব দিকে, আমি চলে গেছি পশ্চিম দিকে। বলো প্রভু, দোষটা আমার না দোষটা ওই ঝড়ের? দোষটা ওই ঝড়ের। আমি যখন বেরিয়েছি কেন উঠতে গেল? সবটাই তত্ত্ব কথা বাবা, ভেতরের দর্শন। এখানে ঝড় মানে কি? এখানে ঝড় মানে হচ্ছে মায়ার ঝড়। আর ধুলোগুলো কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, হিংসা, বিদ্বেষ, জাল, জুয়া, চুরি। সেই সমস্ত ধুলো আমাদের চোখে লেগে গেল। কোন চোখে লেগে গেল? আমাদের মায়ার চোখে লেগে গেল। চোখে লেগে গিয়ে চোখটা অন্ধ হয়ে গেল। যাওয়ার কথা ছিল পূর্ব দিকে, মানে কি? যাওয়ার কথা ছিল ভক্তির দিকে, চলে গেছি পশ্চিম দিকে, মানে কি? চলে গেছি বিষয়ের দিকে। যাওয়ার কথা ছিল ভক্তির দিকে, চলে গেছি বিষয়ের দিকে। যাওয়ার কথা ছিল তোমার চরণে, চলে গেছি মায়ার চরণে। এই পথটা আমার চিনতে ভুল হয়েছে, তাই আমার 20 মিনিট লেট হয়েছে। তোমার নৌকায় আসতে আমি দেরি করেছি, তাই বলে তুমি আমার জন্য একটু অপেক্ষা করলে না? হয়ে পথের ধুলায় অন্ধ, এসে দেখিব কি খেয়া বন্ধ।
ধারে এসে পার করো বলে পাপী কেন ডাকে দিন স্মরণে, কেন বঞ্চিত হব চরণে, কেন বঞ্চিত হব চরণে। আমি কত আশা করে বসে আছি পাবো জীবনে, না হয় মরণে, কেন বঞ্চিত চরণে, কেন বঞ্চিত হব চরণে, কেন বঞ্চিত হব চরণে। শুনেছি গো তৃষাহারে তুমি এনে দাও তারে, প্রেম অমৃত তৃষিত যে চাহে বারে। আমি শুনেছি গো তৃষাহারে তুমি এনে দাও তারে, প্রেম অমৃত তৃষিত যে চাহে বারে। হরি বল। আমি শুনেছি গো তৃষাহারি। ও মাইরা, তোমার বাড়িতে যদি কোন একটা অচেনা অচেনা লোক যদি তোমার বাড়িতে পিপাসার্ত হয়ে, পিপাসায় কাতর হয়ে যদি তোমার বাড়িতে এসে বলে মা আমাকে এক গ্লাস জল দেবে, বড্ড জল তেষ্টা পেয়েছে, তুমি জল দেবে না? জল দেবে না? আতিথেয়তার খাতিরে, মানবতার খাতিরে এক গ্লাস তো জল দেবে। কিন্তু ওই এক গ্লাস জলটা খেয়ে সে কতক্ষণের জন্য তৃষ্ণা নিবারণ করতে পারবে? 1 ঘন্টা, 2 ঘন্টা, 2 ঘন্টা পর ফের জল পিপাসা পাবে। কিন্তু তোমরা প্রত্যেককে যদি গৌরের চরণে গিয়ে বলো হে গৌর হরি, মায়ার জ্বালায় তাপিত হয়ে আমি বড় তৃষ্ণার্ত হয়ে তোমার চরণে এসেছি, আমাকে একটু জল দেবে, তখন গৌর হরি জল দেয় না। কি দেয়? জল দিলে 1 ঘন্টার জন্য তৃষ্ণা নিবারণ হয়, তাই গৌর জল দেয় না, একটা সোনার গ্লাসে ভর্তি করে নিয়ে অমৃত তুলে দেয়, যাতে চিরকালের মতো তোমার পিপাসাটা দূর হয়ে যায়। তাহলে বলো মায়েরা, যে 2 ঘন্টার জন্য তৃষ্ণা নিবারণ করেছে সে বড় দানি, না সারা জীবনের জন্য তৃষ্ণা মিটিয়েছেন সে বড় দানি? কে বড় দানি হলো? হ্যাঁ, মুখে কুলু পেটেছ? সেটা বলতে হবে তো। সারা জীবনের জন্য যে তৃষ্ণা মিটালো সেই তো বড় দানি। তাহলে বলো, তুমি সংসার করতে গিয়ে সংসার তোমার শান্তি দেয়, না গৌরের চরণে এসে তোমার শান্তি লাভ হয়? তাহলে ঈশ্বরের চরণে যদি শান্তি লাভ, জ্ঞান কমাও। তাহলে যে গৌরের চরণে তোমার বসলে তোমার শান্তি লাভ হয়, সেই গৌরের চরণটা দামি নয় কি? তিনি বড় দামি নয় কি? তাহলে গৌরের চরণে তোমরা কজন বসেছো? জীবনে বসো না। ওই ভাড়ুতে যখন কীর্তন হয় তখন 2 দিন এসে কীর্তন আসরে বসো। আর আসরে বসো কি? কীর্তন শোনার জন্য নয়, পপকর্ন খাওয়ার জন্য। বাদাম ভাজা, পপকর্ন, পাঁপড় ভাজা ওই খাওয়ার জন্য কীর্তন শুনতে বসো। জেনে রাখবে, কীর্তনটা তোমাদের মনোরঞ্জন করার জন্য নয়, কীর্তনটা ঈশ্বরের চরণে নিজেকে নিবেদন করার জন্য। সেটা যতক্ষণ না বুঝবে, আরো চেপে গেল আওয়াজ চেপে গেল। হ্যালো হ্যালো, কোনো আওয়াজই নেই। আওয়াজ কই? আওয়াজ নেই, সাউন্ড চলে গেছে। হ্যালো 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 হ্যালো, আওয়াজ নেই। হ্যালো 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 হ্যালো, হ্যালো হ্যালো, না আওয়াজ কই?
हेलो 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 हाँ আমি শুনেছি গো তৃষাহারি তুমি এনে দাও তারে প্রেম অমৃত তৃষিত যে চাহে বারি আমি শুনেছি গো তৃষাহারি তুমি এনে দাও তারে প্রেম অমৃত তৃষিত যে চাহে বারি তুমি আপনা হইতে হও আপনা আপনা হইতে হও আপনার যার কেহ নাই তুমি আছো তার তুমি আপনা হইতে হও আপনার যার কেহ নাই তুমি আছো তার। এই জগতে যদি কেউ আপন থাকতে হয় সে একমাত্র আমার গৌর হরি আমার গোবিন্দ আমার ঈশ্বর সেই তার চরণে গেলে তিনি আপন। আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন যে আপন যদি হবে তাহলে আমাদের এত দুঃখ দেয় কেন? আপন যদি হবে তিনি আমাদের দুঃখ দেন কেন? তিনি দুঃখ কখনো দেন না, আপনি আপনার কর্মের জন্য কাজের জন্য দুঃখটা নিজে নিজে নিয়ে আসেন। খাল কেটে কুমির আপনি নিয়ে আসবেন, আবার ভগবানের দিকে আঙুল তুলে আপনি দোষ দেবেন, এটা হয়? এটা তো চোরের মায়ের বড় গলা হয়ে গেল। আপনার কাজের জন্য আপনি দুঃখ দুর্দশা করছেন। এই তো মন্দিরে মন্দিরে যান, কীর্তন শুনতে বসেন, কপালে তিলক নিলেন, গলায় তুলসীর মালা দিলেন, খুব ভালো কথা, দিয়েছিলেন, দারুণ ব্যাপার। সবাই যেটা করতে পারছে না তুমি করতে পারছো। গলায় তুলসীর মালা দিয়েছো, কপালে তিলক দিয়েছো, মাথায় শিখা রেখেছো, হাতে জপের মালা রেখেছো, হ্যাঁ, ব্রাহ্মণ হয়েছে যখন গলায় পইতেও আছে, খুব ভালো কথা, এটা বিরাট ব্যাপার, শাস্ত্রীয় দিক দিয়ে বিরাট ব্যাপার। কীর্তন শুনতে আসলে বসেছো আর মনে মনে শুধু কুটিল চক্র চালাচ্ছ, ওর সমালোচনা করবো কি করে? তা তোমার দুঃখ হবে না তো কার হবে দুঃখ? কার হবে দুঃখ? ভগবানের কাছে মন্দিরে গিয়ে শুধু হাত পেতে চেয়ে এসেছেন, তোমার দুঃখ হবে না তো কার হবে? ভগবানকে কখনো দিয়েছেন? কিচ্ছু দেননি, ওই দুটো সাদা নকুল দানা সুগার ফ্রি ট্যাবলেট ওই দিয়ে দিয়েছেন। ওই দিয়ে ভগবানের প্রেম হয়? যে বিরাট বড় বিশ্বব্রহ্মাণ্ড চালাচ্ছে, যার নিঃশ্বাস প্রশ্বাস থেকে জগৎ সৃষ্টি হচ্ছে, লয় হচ্ছে, আপনি তাকে সোনার মুকুট দিয়ে ভোলাতে চাইছেন, দুটো বাতাসা দিয়ে ভোলাতে চাইছেন, আপনার দুঃখ হবে না তো কার দুঃখ হবে? কই রাধারানী তো জীবনে বলেনি কৃষ্ণকে ভালোবেসে আমার দুঃখ হয়েছে? বিষ্ণুপ্রিয়া তো জীবনে বলেনি ওই গৌরাঙ্গকে ভালোবেসে দুঃখ হয়েছে? সুরদাস কোনোদিন তো বলেনি ভগবানকে ভালোবেসে আমার দুঃখ হয়েছে। তারা বলে গেছে কৃষ্ণকে ভালোবেসে সবকিছু পরিত্যাগ করে দিয়ে যে প্রেমানন্দে আমরা মেতে গেছি, এই আনন্দে জগতে কোনোদিন কোথাও পাওয়া যাবে না। তারা দুঃখ পায় না, তুমি দুঃখ পেয়ে বসে আছো, তোমার কাজের জন্য তুমি দুঃখ পেয়েছো। জেনে রাখবে, গীতাতে কৃষ্ণ পরিষ্কার করে লিখেছে, কর্মণ্যেবধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্মফল হেতুর্ভুমা সঙ্গস্তনি কর্মিণী। আগে ফলের চিন্তা নয়, আগে কর্ম করো। কাজ যদি তোমার ভালো হয়, তোমার জীবন ভালো হবেই হবে। আর কাজ খারাপ হয়েছে মানে আগে বা পরে কোথাও না কোথাও গলদ রয়ে গেছে, ওই গোড়ায় গন্ডগোলটা ঠিক করে না।
তাহলে জীবন সুখেই সুখ থাকবে, জীবনে দুঃখ তোমায় স্পর্শ করতে পারবে না। আর সুখ আর দুঃখ দুটোই বন্ধনের কারণ। জেনে রেখো, সুখ যদি সোনার শিকল হয়, দুঃখ হচ্ছে লোহার শিকল, দুটোই কিন্তু তোমাকে বেঁধে রাখবে। এই সুখ দুঃখে ঊর্ধ্বে গিয়ে সকল কিছু সমান ভেবে শুধুমাত্র গোবিন্দের ভালোবাসার জন্য যে ভালোবাসবে, তার হৃদয়ে প্রেম দেওয়ার জন্য গোবিন্দ গোলক থেকে নেমে আসবে, আর সেই প্রেমে উন্নীত হবে। তুমি আপনা হইতে হও আপনা, যার কেহ নাই তুমি আছো তার। আপনা হইতে হও আপনা, যার কেহ নাই তুমি আছো তার। একই সবই মিছে কথা ভাবি সেবারতা, সবই মিছে কথা ভাবি সেবারতা, বড় বাজে প্রভু মরণ, বড় বাজে প্রভু মরবে। আমি এই জীবনের সকল দিন দেখার পর আমি বুঝেছি যে সব চলে যাবে, কিন্তু ঈশ্বরের চরণ আমার বুকের কাছে ঠিক রয়ে যাবে। যে চরণটা আমার বুকের কাছে আজীবন রয়ে যাবে, সেই চরণটা ধরবো না তো আমি কার চরণ ধরবো প্রভু? সবই মিছে কথা ভাবি সেবারতা, বড় বাজে প্রভু মরণে কেন বঞ্চিত হব চরণে, কেন বঞ্চিত হব চরণে। আমি কত আশা বসে আছি পাবো জীবনে না মরণে, কেন বঞ্চিত হব চরণে, কেন বঞ্চিত, এতই করিও না, কেন বঞ্চিত হব চরণে। এত সুন্দর মনের কথার গান যিনি লিখেছেন তিনি হচ্ছেন রজনীকান্ত সেন। রজনীকান্তের গান, যে গান সকালবেলায় উঠে শুনলে মনের শান্তি হয়, ঈশ্বরের চরণে এগিয়ে যাওয়া যায়, সেই সব গানগুলো শুনবেন। সকাল থেকে শুরু করবেন না আমি তোমার কে গো তুমি আমার কে গো, এইসব গান সকাল থেকে শুরু করবেন না। একটু জীবনটিকে শান্ত করার চেষ্টা করুন। যেসব গানগুলো শুনলে জীবনের আধ্যাত্মিক উন্নতি হয়, সেই গানগুলো শুনলে জীবনের মঙ্গল হবে। রজনীকান্ত সেনের গান। তাই গৌরাঙ্গ মহাপ্রভু গম্ভীরা আমাদের মহাপ্রভু, এই যে গৌরাঙ্গ মহাপ্রভু যদি আমাদের কাছে এই কলিযুগে না আসতেন, তাহলে কি আমাদের এই প্রেম পাওয়া হতো না? আজকের ভাঁড়ুতে এতগুলো লোক কীর্তন শুনতে আসতো। ভারতে এতগুলো লোক কীর্তন শুনতে আসছে কার জন্য? মহাপ্রভুর জন্য। তিনি যদি না আসতেন কলিযুগে কে পেত প্রেম? কেউ কোনোদিন প্রেম পেত? এই দেখো দাঁড়িয়ে রয়েছে আমার মহাপ্রভু। একবার মুখের দিকে তাকিয়ে দেখো, তার মুখটাই হচ্ছে প্রেমময়, আর তার দেহটা হচ্ছে রাধা কৃষ্ণ প্রেমময়। তার দিকে যে চাইবে একবার, তার হৃদয়ে প্রেম হবে। আরে বাবা, হৃদয়টা করার মতো তো করো, তবে তো প্রেম পাবে। মধুর বৃন্দা বিপিন মাধুরী, মধুর বৃন্দা বিপিন মাধুরী, মধুর বৃন্দা বিপিন মাধুরী, প্রবেশ চাতুরী সার। মধুর বৃন্দা বিপিন মাধুরী, প্রবেশ চাতুরী সার। বরজ যুবতী ভাবের ভকতি, বরজ যুবতী ভাবের ভকতি, শকতি হইত কার, শকতি হইত কার। বরজ যুবতী ভাবের ভকতি, বরজ যুবতী ভাবের ভকতি, শকতি হইত কার, শকতি হইত কার। যারা গান শুনছো, কারা কারা বৃন্দাবন গেছো হাত তোলো। কারা কারা বৃন্দাবন গেছো? 1 2 3 4 5 6 7। ওরে বাবা, তো অনেকেই হাত তুলছে। সত্যিকারে গেছো না? বলার জন্য বলছে হাত তুলছো। সত্যিকারে গেছো তো? যে কজন হাত তুললে এবার বলো বৃন্দাবনে কেন গেছো? বৃন্দাবনে কি করতে গেছিলে?
বেড়াতে গেছিলে? তা বেড়াতে গেছিল বৃন্দাবনে গেছিলি কেন? সর্বনাশ করতে বৃন্দাবনে? অন্য জায়গায় যাও না, দীঘায় গিয়ে বেড়াও না, মন্দারমণি গিয়ে বেড়াও না, অন্য জায়গায় যাও না, হুলুলুলু যাও না। হুলুলুলু জাপানে, ওইখানে যা। আপনাদের সবাইকে বলছি শুনে রাখুন, ভারতবর্ষের কোন তীর্থে কোন ধামে কোনদিন দয়া করে বেড়াতে যাবেন না, বেড়াতে যাবেন না। বেড়ানোর জন্য ভারতবর্ষে অনেক জায়গা আছে, দার্জিলিং আছে, কার্শিয়াং রয়েছে, গ্যাংটক রয়েছে, দীঘা রয়েছে, সব জায়গায় আছে। কিন্তু পুরী, কাশী, বৃন্দাবন, নবদ্বীপ, কেদারনাথ, বদ্রীনাথ এগুলো আপনার বেড়ানোর জায়গা নয়। তাহলে মায়েরা মনে মনে ভাবছে সর্বনাশ, তাহলে কি করতে যাবো ওই সব জায়গায়? ওই সমস্ত জায়গায় যাবেন, ওই জায়গার ধুলো একটু গায়ে মাখবেন। ওইগুলো হচ্ছে সাধন ক্ষেত্র। বহু বহু সাধক ওইখানে বসে সাধনা করে তারা ঈশ্বরের চরণ প্রাপ্তি করেছে। ওই জায়গাটায় গিয়ে যাতে আপনিও ঈশ্বরের চরণের ভক্ত হতে পারেন, সেই আশায় সেই ধুলো মাখতে যাবেন, বেড়াতে যাবেন না, বেড়াতে যাবেন না। প্রত্যেক পদকর্তা আমাদের প্রত্যেকটি গানের মধ্যে পরিষ্কার করে লিখে দিয়ে গেছে, বড় যুবতী ভাবের ভকতি সকতি হইত কার, মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ চাতুরী সার। এত সোজা ভারতবর্ষের তীর্থধাম ঘোরা, এত সোজা ভারতবর্ষের সাধক হওয়া। সারা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ দেশ ভারতবর্ষ, চিরকাল ছিল, এখনো আছে, চিরকাল থাকবে। ভারতীয়রা ভারতের মহিমা বোঝেনি, এটা তাদের দুর্ভাগ্য, তাতে ভারতের কিচ্ছু যায় আসে না। রবীন্দ্রনাথের গান আপনার ভালো লাগে না, আপনি সমালোচনা করবেন, তাতে রবীন্দ্রনাথ ঠাকুরের কিচ্ছু যায় আসে না। সে তার সৃষ্টি রেখে চলে গেছে, ভারতবর্ষ তার সৃষ্টি রেখে চলে গেছে। রবীন্দ্রনাথ ঠাকুর যেমন তার ভারতবর্ষকে এগিয়ে নিয়ে গেছে, ভারতবর্ষ চিরকাল সর্বদেশের মধ্যে শ্রেষ্ঠ হয়ে রয়েছে। আপনি চিনতে পারেনি, আপনার কপালের দোষ। তাই ভারতবর্ষের তীর্থ আপনার বেড়ানোর জায়গা নয়। এবার থেকে বৃন্দাবনে যখন যাবেন, বৃন্দাবনের ধুলো গায়ে মাখবেন, আর মনে মনে ভাববেন এটা ধুলা নয়, ধুলি নয়, গোপীপদ রেণু। এই ধুলা গায়ে মাখে নন্দের বেটা কানু। যে ধুলো মাখার জন্য গোলক বৃন্দাবনের কৃষ্ণ এসে গড়াগড়ি দিয়েছে, আর আপনি সেই ধুলোয় বেড়াতে গিয়েছেন, বৃন্দাবনের ধুলোয় বেড়াতে গিয়েছেন। খবরদার বেড়াতে যাবেন না। বৃন্দাবনে যাবেন হৃদয়ের মধ্যে যাতে গোপী প্রেম আপনি লাভ করতে পারেন, সেই চেষ্টাই বৃন্দাবনে যাবেন, তাছাড়া বৃন্দাবনে যাবেন না। বড় যুবতী ভাবের ভকতি, বড় যুবতী ভাবের ভকতি, বড় যুবতী ভাবের ভকতি, বড় যুবতী ভাবের ভকতি সকতি হইত কার, সকতি হইত কার, বড় যুবতী ভাবের ভকতি সকতি হইত কার, সকতি হইত কার। মনে করুন আপনার প্রচুর পয়সা আছে, আপনার পকেট ভর্তি টাকা, আপনি বিশ্বভারতীতে বেড়াতে গেছেন, শান্তিনিকেতন দেখছেন, রবীন্দ্রনাথের ব্যবহৃত জামা দেখছেন, রবীন্দ্রনাথের ব্যবহৃত গাড়ি দেখছেন, আপনি খুব সুন্দর করে বেরিয়ে এলেন। এই কাণ্ডটা আপনি করে এসেছেন বলে লোকে, পাড়ার লোকে আপনাকে বলবে আপনি বিশ্বভারতীর পাশ করা ছাত্র। আপনি তো বেড়াতে গেছিলেন, ছাত্র হতে পেরেছেন? ছাত্র হতে গেলে কিন্তু ওখানে অ্যাডমিশন নিতে হবে, মাস্টারদের বকুনি খেতে হবে, মাস্টারদের শাসন নিতে হবে। 3 বছর, 4 বছর, 5 বছর মাথা ঘষার পর তবেই আপনি একটা সার্টিফিকেট পাবেন আপনি বিশ্বভারতীর পাশ করা ছাত্র। পকেটে পয়সা থাকলে বিশ্বভারতী ঘুরে আসা যায়, বিশ্বভারতীর ছাত্র হওয়া যায় না। তেমনি পকেটে পয়সা থাকলে তীর্থ ভ্রমণে বেরিয়ে আসা যায়। তীর্থ ভ্রমণের ভক্ত হতে গেলে বৃন্দাবনে প্রবেশ করতে হয়, তাছাড়া বৃন্দাবনে যাওয়া যায় না। তাহলে সেই বৃন্দাবন যার জন্য আমরা চিনেছি, তিনি হলে গৌরাঙ্গ মহাপ্রভু। আজ গৌরাঙ্গ মহাপ্রভু না হলে শ্যামকুণ্ড, রাধাকুণ্ড জীবনে চিনতে পারতাম না। সেই গৌরাঙ্গ মহাপ্রভুকে বাঙালি তার ভাগ্যবশে পেয়েছে। সেই বাঙালি যদি গৌরাঙ্গকে না চিনতে পারে, তাহলে তার থেকে বড় লজ্জাজনক আর কিছু হতেই পারে না। তাই
যেখানে থাকবে, যেভাবে থাকবে, যে অবস্থায় থাকবে। পদকর্তা গান লিখছেন, গাও গাও পুণ্য গৌরাঙ্গের গুণ, গাও গাও পুণ্য গৌরাঙ্গের গুণ, গাও গাও পুণ্য গৌরাঙ্গের গুণ, গাও গাও পূর্ণ গৌরাঙ্গের তোমরা গাও, তোমরা গাও, তোমরা গাও, তোমরা গাও, গাও গাও পুণ্য গৌরাঙ্গের গুণ, গাও গাও পূর্ণ গৌরাঙ্গের গুণ, গাও গাও পুণ্য গৌরাঙ্গের, গাও গাও পূর্ণ গৌরাঙ্গের গুণ, গাও পুণ্য গৌরাঙ্গের গুণ, গাও গাও পূর্ণ গৌরাঙ্গের গুণ, গাও গাও গুণ, গাও গাও পুণ্য গৌরাঙ্গের গুণ। যখন মনে হবে তখন গাইবে, যখন ইচ্ছা হবে তখন গাইবে। কোনো পাঁজি দেখবে না, কোনো পাঁজি দেখবে না। ভগবানকে ডাকবেন, আমার পাঁজি দেখবেন কি? যখন মনে হবে তখন ডাকবেন। কোনো চিন্তা, অত নিয়মের ধার ধারবেন না। নিয়ম নিয়মের জায়গায় থাকবে, ভালোবাসা ভালোবাসার জায়গায় থাকবে। গৌরাঙ্গকে ভালোবাসবেন, তার জন্য আবার নিয়ম কি? হে, কোনো নিয়ম নেই। যখন মনে হবে তখন গৌরাঙ্গের নাম গাইবেন। কিন্তু একটা শর্ত আছে, একটা শর্ত আছে বাবা, সবকিছু হালে ছেড়ে দিলে হবে না। শর্ত একটা রাখতে হবে। শর্ত কি? গাও গাও পুণ্য গৌরাঙ্গের গুণ। শর্ত, সরল করিয়া মন, আগে সরল করিয়া মন, ও সরল করিয়া মন, সরল করিয়া রে 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 মামা রে মামা রে মামা রে মামা রে পাপা মা পামা রে মামা রে সা রে রে সা রে মামা রে রে মা পানি নি পা নি নি পা মা রে মা পানি নি 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 মামা রে সা রে নি সা পা মা রে সা নে নে পা মা পা নে নে সা নে নে সা নে নে সা। সরল করিয়া মন, সরল করিয়া মন, সরল করিয়া মন, সরল করিয়া মন, ও সরল করিয়া মন, সরল করিয়া মন। আগে মন সরল করো, মনটা সরল করো। সবার ক্ষেত্রে এক কথা প্রযোজ্য। আপনি কীর্তন শুনছেন, আপনার ক্ষেত্রেও প্রযোজ্য। আমি কীর্তন গাইছি, আমার ক্ষেত্রেও প্রযোজ্য। যে মানবো না সেই পাঁকে গিয়ে পড়বে। খুব নাম করে গেলে, কীর্তনের আসলে খুব হাউ হাউ করে কেঁদে গেলে, লোকে মনে মনে ভাবছে খুব ভালো ভক্ত গো, এত কাঁদছে গৌর গৌর বলে, নিশ্চয়ই খুব ভালো ভক্ত। বাড়িতে গিয়ে পাড়া প্রতিবেশীর সঙ্গে ঝগড়া করছে। তোর পাড়ার জল, তোর গায়ের জল আমার গায়ে এলো কেন? তোর দাওয়ার জল আমার দাওয়া এলো। এই তোর গাছের ডাল কেটে ফেলবি, তোর গাছের ডাল আমার উঠোনে এসেছে। এই দেখো বলে ঝড় ভেঙে দেবো। তোর গাছের ডাল কীর্তনের আসলে বসে খুব কাঁদছিল, হাউ হাউ করে গৌর গৌর খুব কান্নাকাটি করছিল। লোকে ভাবছিল খুব বড় ভক্ত, আর বাড়িতে গিয়েই তোর দাওয়ার জল আমার দাওয়া এলো কেন, এই নিয়ে ঝগড়া শুরু করেছে। তাহলে ন্যাকামো ছাড়ার কিচ্ছু না। ওই যে গৌর গৌর বলে কাঁদলে কীর্তনের আসলে লোক দেখানো ছাড়া কিচ্ছু না। ওইটা করলে কিন্তু গৌরের করুণা জীবনে পাবে না। জেনে রাখবে, জঙ্গলে দুই ধরনের গাছ পাওয়া যায়, একটা বাঁকা বাঁকা গাছ, একটা সোজা সোজা গাছ। যেগুলো সোজা সোজা গাছ হয় সেগুলো জগতের অনেক কাজে লাগে। আসবাবপত্র তৈরি করতে কাজে লাগে, খাট বিছানা, টেবিল চেয়ার, প্লাইউড, ডিজাইন, নানান ধরনের ফার্নিচার কাজে লেগে যাবে। কিন্তু যেগুলো বাঁকা বাঁকা গাছ সেগুলো একটাই কাজে লাগবে, চিতায় জ্বলতে শুধু কাজে লাগবে, উনানের মধ্যে দিয়ে শুধু পোড়াতে কাজে লাগবে। এই জগতেও দুই ধরনের মানুষ আছে, একজন সরল সাদাসিধে মানুষ, একজন জটিল কুটিল মানুষ। জটিল কুটিল যদি হও তাহলে একটাই কাজে লাগবে, শুধু ওই চিতার কাজে জ্বলতে কাজে লাগবে, মরলে চিতায় জ্বলতে কাজে লাগবে। আর সরল মানুষ হলে তুমি গুরু গোবিন্দের সেবা পাবে, গৌরচরণের সেবা পাবে, ভালো মানুষ হবে, জগতে তোমার দ্বারা কাজ হবে। এইবার তোমরা ভেবে নাও, বাঁকা হবে না সোজা হবে? ও মায়েরা, বাঁকা হবে না সোজা হবে? সোজা হবে। এই দেখো, এ বলছে বাঁকা হবে, ও তো এমনি বেঁকে গেছে। ঘর সত্য বিভীষণ আমি নিয়ে ঘুরে ঘুরেই বেড়াচ্ছি, তোমাদের আর কি বলবো বলো? সরল করিয়া মন, আগে সরল করিয়া মন, ও সরল করিয়া মন, সরল করিয়া মন। গাও গাও পুন গৌরাঙ্গের গুণ, গাও গাও পুন গৌরাঙ্গের গুণ, সরল করিয়া মন, সরল করিয়া মন। এ ভব সংসারে এমন দয়াল, এ ভব সংসারে এমন দয়াল, আমার মন রে
ভব সংসারে এমন দয়াল, এ ভব সংসারে এমন দয়াল, এ ভব সংসারে এমন দয়াল, ভব সংসারে এমন দয়াল, নাহি পাবে একজন এ ভব সংসারে এমন দয়াল নাহি পাবে একজন। এই যে একেবারে 100 টাকা স্ট্যাম্প পেপারে লিখে দিতে পারি, তোমার জমি জমা লিখে দিতে পারি, জগতে যতই লোক পাবে আমার নিতাই গৌরের মতো এমন দয়াল আর পাবে না, 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 আমার নিতাই গৌরাঙ্গের মতো এমন দয়াল আর পাবে না। নিতাই গৌরাঙ্গের মতো এমন দয়াল আর পাবে না। মনে করো মায়েরা, তুমি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছ, একটা অজানা অচেনা লোক তোমার গায়ের উপর হুড়মুড় করে গিয়ে পড়লো, কি করবে তুমি? হিল তোলা জুতো যদি থাকে, সেই হিল তোলা জুতো নিয়ে মারবে কিনা? চোখে দেখতে পাবো না? চোখের মাথা খেয়ে বসে আছো? লোকের গায়ের সঙ্গে গা ঠেকে গেলে কিরকম ধরনের ঝগড়া হতে পারে সকালবেলায় ডায়মন্ড হারবার লোকাল আর লক্ষ্মীকান্তপুর লোকাল দেখলেই বুঝবে। ঠিক কি রে বাবা? আমি তো এই দিকেরই ছেলে, আমি তো হাড়ে হাড়ে জানি কোন লাইনে কি হয়। হ্যাঁ, 28 বছর শুধু ওই ট্রেন চড়ে চড়ে গুরুদের কাছে গান শিখতে গিয়েছি কলকাতায়, তো ওই সব ট্রেনের ঝামেলা আমি জানি না, গায়ে গা লেগে যাচ্ছে তাতেই ঝগড়া শুরু হয়েছে। আর নিত্যানন্দ হরিনাম দিতে গিয়েছিল দুটো মাতাল জগাই মাধাইকে, সেই মাতাল জগাই মাধাই বলে আমাদের কীর্তন শোনাতে এসছো? মদ খেয়ে মা তারার নাম করে রাস্তার পাশে শুয়ে আছে, কীর্তন শোনাচ্ছ? এত বড় সাহস! এই বলে কলসির কানা ছিল, তুলে নিয়ে মেরেছে দিল। তবুও নিতাই চাঁদ কি বললো, বাবা মেরেছিস কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না? তা সেও যদি মারামারি শুরু করে দিত সে প্রেম পেত, আর সেও যদি মারামারি শুরু করে দিত জগাই মাথায় আজকে তারা বৈষ্ণব হতে পারত কি? আগুনের বদলে আগুন দিলে আগুন কোনোদিন নেভে না, আগুন চিরকাল বাড়ে। আগুনটাকে নেভাতে গেলে শুধু জলের প্রয়োজন হয়, হিংসাকে নিভাতে গেলে শুধু শান্তির প্রয়োজন হয়। শান্তি ছাড়া হিংসা নিবারণের কোনো উপায় নেই। আর শান্তির বাণী কি হতে পারে বাংলায়, সেটা নিতাই আর গৌরকে দেখে না শিখলে আর জীবনে কাউকে দেখে শিখতেই পারবে না। তাই পদকর্তা করে বলছে যে বিশ্বব্রহ্মাণ্ড খুঁজে দেখো ভাই, আমার নিতাই গৌরের মতো এমন দয়াল আর পাবে না, এমন দয়াল আর পাবে না, ওগো এমন দয়াল আর পাবে না, দয়াল আর পাবে না, আমার নিতাই গৌরাঙ্গের মতো এমন দয়াল আর পাবে না, আমার নিতাই গৌরাঙ্গের মতো এমন দয়াল আর পাবে না। তোমরা খুঁজে খুঁজে দেখতে পারো এমন দয়াল আর পাবে না, খুঁজে খুঁজে দেখতে পারো এমন দয়াল আর পাবে না, তোমরা বিচার করে দেখতে পারো এমন দয়াল আর পাবে না, বিচার করে দেখতে পারো এমন দয়াল আর পাবে না। যারা হাতে ধরে পায়ে পড়ে এমন দয়াল আর পাবে না, হাতে ধরে পায়ে পড়ে এমন দয়াল আর পাবে না। যারা হাতে ধরে পায়ে পড়ে হরি 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 বল বলে, হাতে ধরে পায়ে পড়ে হরি হরি বলো বলে, হাতে ধরে পায়ে পড়ে হরি বলো বলে, এমন দয়াল আর পাবে না, এমন দয়াল আর পাবে না, এমন দয়াল আর পাবে না, এমন পাবে না, জীবনে পাবে না, কোথাও পাবে না, বিশ্ব ব্রহ্মাণ্ডে পাবে না। গৌরাঙ্গ বলিয়া নাগেন গলিয়া, গৌরাঙ্গ বলিয়া নাগেন গলিয়া, গৌরাঙ্গ বলিয়া নাগেন গলিয়া, গৌরাঙ্গ বলিয়া নাগেন গলিয়া, আমি কেমনে ধরিনু দে, গৌরাঙ্গ বলিয়া নাগেন গলিয়া কেমনে ধরিনু দে, বাসু সহিয়া পাশানো দিয়া কেমনে গড়িয়া আছে, বাসু সহিয়া পাশানো দিয়া কেমনে গড়িয়া, বাসু সহিয়া পাশানো দিয়া কেমনে গড়িয়া আছে, বাসু সহিয়া পাশানো দিয়া কেমনে গড়িয়া। আমার ভাগ্যে হলো না গো, আমার ভাগ্যে হলো না গো, আমার ভাগ্যে হলো না গো, আমার ভাগ্যে হলো না, মহাপ্রভুর লীলার কিছু আমার ভাগ্যে হলো না গো, লীলার কিছু গো আমার ভাগ্যে হলো না, ওই মহাপ্রভুর লীলার কিছু নাই ছুঁয়ে দিন কাটালাম, কাটালাম হরি হরি না বলিলাম, দিন কাটালাম হরি হরি না বলিলাম, খেয়ে শুয়ে দিন কাটালাম, আমার ভাগ্যে হলো না গো, আমার ভাগ্যে হলো না গো, আমার ভাগ্যে হলো না গো, বাসু সহিয়া পাশানো দিয়া কেমনে গড়িয়াছে, কেমনে গড়িয়াছে।
আপনারা যারা গান শুনছেন পুরীতে কজন গেছেন বলুন তো, হাত তুলুন। পুরী পুরী পুরীতে সবাই গেছে, দক্ষিণের মানুষ সবাই গেছে পুরীতে। পুরীতে আলারনাথ মন্দিরে মহাপ্রভুর পদচিহ্ন পাথর দেখেছো? দেখোনি? দেখেছো? তাহলে পুরীতে কি করতে গেছিলে? হাওয়া খেতে গেছিলে শুধু। মহাপ্রভু জগন্নাথকে দেখে যখন কাঁদ্য মাধব 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 কৃষ্ণ কৃষ্ণ বলে, মহাপ্রভুর প্রেমের এত তীব্র তাপ যে মহাপ্রভুর প্রেমের মাধুর্য সহ্য করতে পারেনি পাথর, গলে গিয়ে পাথরের মধ্যে মহাপ্রভুর চরণের ছাপ পড়ে গেছিল। ছাপ পড়ে গেছিল, লোকে তার উপর পা দিয়ে চলে যেত। আমাদের বৈষ্ণব জগতের এক বিরাট বড় বৈষ্ণব রাধারমণ চরণ দাসদেব ওই নির্দিষ্ট পাথরটাকে কেটে নিয়ে রাজার সঙ্গে কথাবার্তা বলে আলারনাথ মন্দির বলে একটা মন্দির আছে পাশাপাশি, ওই মন্দিরে গিয়ে স্থাপন করেছিল। আলারনাথ মন্দিরে গিয়ে দেখে আসতে পারবে। তাহলে মহাপ্রভুর চরণ প্রান্ত পেয়ে, মহাপ্রভুর চরণের প্রেম পেয়ে একটা পাথর পর্যন্ত নিজেকে গলিয়ে দিতে পেরেছে। আমি এমন তুচ্ছ মানুষ, আমি এত নিকৃষ্ট মানুষ, এত কীর্তন হওয়া সত্ত্বেও গৌরাঙ্গ মহাপ্রভুর প্রেম হৃদয়ের মধ্যে কুড়িয়ে নিতে পারলাম না। তাহলে আমি ভালো না ওই পাথরটা ভালো? বলো মায়েরা, আমার সৌভাগ্য ভালো না ওই পাথরটা সৌভাগ্য ভালো? যে পাথরটা নিজের বুকের উপর প্রভুর চরণ চিহ্ন ধরেছে, আমার ভাগ্যের থেকে তার ভাগ্য অনেক বেটার হয়েছে, অনেক ভালো হয়েছে, অনেক ভালো হয়েছে। তাই পদকর্তা বাসুদেব ঘোষ বলছে, আমার ভাগ্যে হলো না মহাপ্রভুর লীলার কিছু, আমার ভাগ্যে হলো না। মহাপ্রভুর লীলা একটা পাথর পেয়ে গেল, আমি মানুষ হয়ে পেলাম না মহাপ্রভুর কৃপা। হ্যাঁ, কি সুন্দর আখর, কি সুন্দর আখর দেখুন, লোক শিক্ষার আসর। আমার ভাগ্যে হলো না গো, আমার ভাগ্যে হলো না গো, প্রভুর লীলার অনুভব আমার ভাগ্যে হলো না গো, লীলার কিছু অনুভব আমার ভাগ্যে হলো না, কেবল খেয়ে শুয়ে দিন কাটালাম আমার ভাগ্যে হলো না গো, খেয়ে শুয়ে দিন কাটালাম আমার ভাগ্যে হলো না, কুকুর শ্রীগালের মতো আমার ভাগ্যে হলো না গো, পুরো শ্রীগালের মতো আমার ভাগ্যে হলো না, কেবল খেয়ে শুয়ে দিন কাটালাম হরি হরি না বলিলাম, খেয়ে শুয়ে দিন কাটালাম হরি হরি না বলিলাম, খেয়ে শুয়ে দিন কাটালাম হরি হরি না বলিলাম, আমার ভাগ্যে হলো না গো, আমার ভাগ্যে হলো না গো, আমার ভাগ্যে হলো না গো, ভাগ্যে হলো না, ভাগ্যে হলো না। তাই ভক্তগণ, বাসুদেব ঘোষ তিনি এত বড় সাধক, তিনি বলছেন আমার ভাগ্যে হলো না গৌর প্রেম। আর তার চরণের ধুলোর যোগ্য আমরা নই, আমাদের কি করে হবে গৌর প্রেম? মেদিনীপুরের একটা জায়গা আছে তমলুকের কাছাকাছি, জায়গাটার নাম হচ্ছে নরপোতা। নরপোতা, এই নরপোতা হচ্ছে বাসুদেব ঘোষের সমাধিস্থল। তিনি জীবন্ত সমাধি নিয়েছিলেন। তিনি বলেছিলেন ভক্তদের কাছে, গৌর বলতে বলতে চলে যাব, যদি মরে যাওয়ার সময় শরীরের অসুস্থতার কারণে মুখ থেকে গৌর হরির নাম উচ্চারণ না হয়, তাহলে জীবনটা আমার বৃথা চলে যাবে। ওগো ভক্তরা, তাই তোমরা আমাকে জীবন্ত সমাধি দিও, যাতে গৌর গৌর বলতে বলতেই আমি মাটির মধ্যে চলে যেতে পারি। এত বড় ভক্ত হবে বাংলায়, এত বড় ভক্ত যে মৃত্যুটাকে চিন্তা করে যে শরীরের অবসন্ন হয়ে যাবে, অবশ হয়ে যাবে, জিহ্বা চলবে না, বলতে পারবো না, তার থেকে বরং গৌর গৌর বলতে বলতে সজ্ঞানে যাব। সে হচ্ছে বাসুদেব ঘোষ। বাড়ি তার বর্ধমান জেলার কুলাই গ্রাম, আর তার সমাধিস্থল মেদিনীপুর জেলার নরপোতা। যেহেতু মহাপ্রভু ওই পথ দিয়ে পুরীতে গেছিলেন, তাই ওইখানে উনি সমাধি নিয়েছেন। এই রকম ভক্ত, তিনি বলছেন গৌর কৃপা আমার হলো না গো। আর আমরা সারা দিন রাত লোকের ক্ষতি করে বেড়াচ্ছি, আমরা কি করে পাবো গৌর হরির কৃপা? পেতে গেলে হৃদয় দিয়ে বসতে হবে। সময় যখন পাবে, সুযোগ যখন পাবে, যখন মনে হবে তখন গৌর হরির নাম গাইবে, কোনো চিন্তা নাই, কোনো বাধা নাই। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ওগো যে জানা গৌরাঙ্গ। এই গানটা ভাল লাগে? ভাল লাগে গানটা? সত্যি বলছো মায়েরা? মায়েরা ভালো লাগে?
এই গানটা বেশি ভালো লাগে না সিরিয়াল বেশি ভালো লাগে? সিরিয়াল বেশি ভালো লাগে না? হাত নাড়া দিচ্ছ? আমি এই রাস্তা দিয়ে কিন্তু যাই, এই ভাঁড়ুর রাস্তা দিয়ে যাই, কিন্তু কোনদিন হঠাৎ করে ঢুকে দেখবো, যদি সিরিয়াল দেখি ওই টিভির মধ্যে জল ঢেলে দেবো কি। আমি এই রাস্তা দিয়ে তো প্রায় যাই, যদি দেখি সন্ধ্যেবেলা ঢুকে সিরিয়াল দেখছি, আমি কীর্তন করে গেছি, ওই টিভির মধ্যেই জল দিয়ে দেবো। হ্যাঁ, ফোন ফোন আমি পুকুরে ফেলে দেব, সাংঘাতিক ছেলে। মায়েরা, এই গান ভালো লাগে তো? তাহলে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, এ মনের গান, প্রাণের গান। এ গান মায়েরা তোমাদের যাদের যাদের ভালো লাগে না, একবার জোরে জোরে উলুধ্বনি দাও দেখি, উলু। আর গাইবো? সিরিয়াল দেখে এসেছে তো, আর গাইতে ইচ্ছে করছে আমার। সিরিয়াল এই বাড়ি যাবো, গাড়ি বার কর। আরে সিরিয়াল দেখেছে কি করবে? নিঘাত সিরিয়াল দেখে ঢুকেছে এই গানটা। ও মাইরা কি বললাম, যে বলেছি যারা যারা ভালোবাসো না তারা উলুধ্বনি দাও। উনি ভাবের ঘড়িতে উলুধ্বনি, উলুধ্বনি। ভুল হয়ে গেছে? আচ্ছা ভুল হয়ে গেছে, আচ্ছা ঠিক আছে, ভুলটা কোনো হচ্ছে, শুধরে নাও। এইবার যারা যারা এই গানটি ভালোবাসো, এইবার উলুধ্বনিটা তারাই দাও দেখি। না না, ভালোবাসো ভালোবাসো, ভুল করে দিয়ে ফেলেছে, কি করবে? হ্যাঁ, তা ভালো যখন বাসো, এই গানটা আমার সঙ্গে করতালি দিয়ে গাইতে পারবে? পারবে? জোরে জোরে গাইবে, এমন জোরে গাইবে ডায়মন্ড হারবার লক্ষ্মীকান্ত লোকাল দুটোই যেন বন্ধ হয়ে যায়। হ্যাঁ, গাইবে তো? চলো সবাই মিলে গাই। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, বলো ভজ। বাহ! যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, বলো। প্রভাত কালে হা গৌরাঙ্গ যে বলে একবার রে, প্রভাত কালে দিন গেলে হা গৌরাঙ্গ যে বলে একবার রে, দিন গেলে সেই জন আমার হয়, আমি হই তার রে, বলো সেই জন। হ্যাঁ, এবার হাত তুলে ভজ গৌরাঙ্গ। আহা, যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ। উলুধ্বনি উলুধ্বনি। আহা, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ নিতাই গৌর হরি হরি, ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম। বলো আনন্দ হয়েছে কিনা? হয়নি আনন্দ? এই আনন্দর কোথাও পাবে? এই আনন্দ পেতে গেলে প্রত্যেক বছর এই ভাঁড়ুতে কীর্তন শুনতে আসতে হবে। আসবে কীর্তন শুনতে? 81 বছর ধরে এই গ্রামে কীর্তন হচ্ছে, তার মধ্যে আমি তো বোধহয় 6-7 বার বোধহয় এসছি এখানে। আমি অনেকবার এসছি এখানে, তার মাঝখানে কয়েকটা বছর আমার ব্যস্ততার জন্য আসা হয়নি। অনেকদিন আগে থেকেই ভাঁড়ুতে আপনাদের আসছি। আপনারা এত সুন্দর করে কীর্তন পরিবেশটা তৈরি করেন, গান শুনতে আগ্রহী, মন দিয়ে শুনবেন এবং গৌর গোবিন্দের চরণে ভক্তি লাভ করবেন। এটা আমি আপনাদের একটা গ্যারান্টি দিতে পারি মায়েরা। পৃথিবীতে তো এখন গ্যারান্টি কিছু নেই, সব ওয়ারেন্টি বেরিয়েছে, কিন্তু কীর্তনের একটা গ্যারান্টি আছে।
কেউ যদি শুদ্ধ মন দিয়ে কীর্তন সঠিকভাবে শুনতে পারে, তার জীবনে যে আনন্দ সে গ্রহণ করতে পারবে, আর পৃথিবীর কোনো আনন্দ স্পর্শ করবে না, কোনোদিন পারবে না। এটা আমার মতো একটা সামান্য কীর্তন গায়ক বলছি না, এটা চিরকাল সাধকরা তাই বলে গেছে। সেই আনন্দ পেয়েছি আমরা মহাপ্রভুর জন্য, সেই আনন্দ পেয়েছি আমার গৌর হরির জন্য। সেই গৌর হরির লীলা, সেই গৌর হরির কথা আজকের আমরা আস্বাদন করব। চলুন, যে গৌর হরির লীলাটি আজকে আমরা আস্বাদন করব, চৈতন্য চরিতামৃতের অন্তলীলা যে ভাগ রয়েছে, সেই ভাগের একটি বিশেষ লীলা, এবং চৈতন্য চরিতামৃত থেকে এই সব লীলা নেওয়া। সেই চৈতন্য চরিতামৃতের নীলাচলে মহাপ্রভুর লীলা আজকের আমরা সাধন করব। নীলাচলে মহাপ্রভু, এই লীলাটি আজকের আমরা আস্বাদন করব মহাপ্রভুর জীবনে। চলুন, শ্রীচৈতন্য চরিতামৃত এই গ্রন্থটা আমাদের বাংলার বুকে যে আমরা পেয়েছি, এত বড় দর্শন, এত বড় সাহিত্য আর বাংলায় কখনো রচিত হয়েছে বলে আমার জানা নেই। স্বয়ং বড় বড় সাহিত্যিকগণ তারা বলে গেছেন যে চৈতন্য চরিতামৃতের মতো এমন পাবন একটি গ্রন্থ এবং সাহিত্যপূর্ণ গ্রন্থ আর তত্ত্বপূর্ণ দর্শনপূর্ণ গ্রন্থ আর বাংলায় কখনো হয়নি। তাই আপনারা যারা কীর্তন শুনতে আসছেন যারা, প্রত্যেককে আমি বলবো যে আপনারা কীর্তন শুনতে আসার আগে বাড়িতে 3-4টে গ্রন্থ অন্তত কিনে রাখবেন। আমাদের কীর্তনীয়াদের তো অনেক রকম গ্রন্থ কিনতে হয়, যেহেতু আমাদের অনেক ধরনের কথা বলতে হয় আসরে, তাই আমাদের বাড়িতে অনেক ধরনের গ্রন্থ থাকে। কিন্তু আপনারা যেহেতু কীর্তন শ্রোতা, কোন গ্রন্থ থাকুক বা না থাকুক, অন্তত 4খানি গ্রন্থ যেন আপনার বাড়িতে থাকে। 4টে গ্রন্থ, 4টে বই অন্তত কিনে রাখবেন কীর্তন শুনতে আসার আগে। কি কি বই বলবো না? পড়ার ইন্টারেস্ট আছে? হ্যাঁ, শোনো, বলে দিলে যদি একজন কেউ পড়ে তাতেই আমার লাভ। আমি জানি পড়বে না, সব শুনতে আসে, কিন্তু পড়লে যদি পড়ো লাভ হবে। 4টে বই। প্রথম বই শ্রীচৈতন্য চরিতামৃত, অবশ্যই এটা পড়বেন। দ্বিতীয় বই শ্রীচৈতন্য ভাগবত। চৈতন্য ভাগবত বলে বৃন্দাবন দাস ঠাকুরের একটি গ্রন্থ আছে, সেটা একদম পড়বেন, এবং চৈতন্য চরিতামৃত মাস্ট পড়তে হবে। 3 নম্বর হচ্ছে শ্রীমদ ভাগবত, কৃষ্ণকে জানার জন্য, কৃষ্ণ কিরকম প্রেমিক, কৃষ্ণের জীবন কেমন, সেটা জানার জন্য শ্রীমদ ভাগবত অবশ্যই আপনারা পড়বেন। আর 4 নম্বর গ্রন্থ, শুধু বাঙালি নয়, শুধু তামিলনাড়ু নয়, শুধু হিন্দি ভাষী নয়, শুধু কাশ্মীরের লোক নয়, সারা বিশ্ব ব্রহ্মাণ্ড যে গ্রন্থ পড়া উচিত, সেই গ্রন্থটার নাম হচ্ছে শ্রীমদ ভগবদ গীতা। গীতা অন্তত জীবনে একবার অন্তত পড়বেন। গীতা পড়া খুব জরুরি। গীতার মধ্যে যে জ্ঞানের ভান্ডার রয়েছে, আর থাকবে নাই বা কেন, স্বয়ং ভগবান কৃষ্ণের মুখ থেকে বেরিয়েছে। এ কি সাধারণ ব্যাপার? যে যেমন ভাবে খুঁজে নিতে চাইবে সে তেমন ভাবে খুঁজে নিতে পারবে বিজ্ঞানকে। জানো, আমাদের ভারতবর্ষের একজন রাষ্ট্রপতি ছিলেন, যিনি ব্যক্তিগতভাবে আমার ভীষণ প্রিয় রাষ্ট্রপতি। তিনি আজ নেই, তিনি জগৎ ছেড়ে চলে গেছেন। তার নাম হচ্ছে ডক্টর এপিজে আব্দুল কালাম। জানেন তার নাম? ডক্টর এপিজে আব্দুল কালাম। ওনার মতো রাষ্ট্রপতি, যোগ্য রাষ্ট্রপতি ভারতবর্ষে খুব কমই এসেছে। আর উনি আমার এত প্রিয় ছিলেন, ওনার কথা বলার কি সরলতা, আর উনি যে এত বড় পরমাণু বিজ্ঞানী, জানেন তিনি গীতাকে মাথার উপরে রাখতেন। গীতার জ্ঞান পড়ে তিনি এই এত বড় পারমাণবিক বিজ্ঞানী হওয়ার চেষ্টা করেছিলেন। এসব জানে না মূর্খরা, সেই সব উল্টো পাল্টা কথা বলে বেড়ায়। ডক্টর ওপেনহাইমার, যিনি পরমাণু বোমা যিনি আবিষ্কার করে, হাইড্রোজেন বোমা যিনি আবিষ্কার করেছিলেন, যেটা জাপানে ফেলা হয়েছিল, হিরোশিমা নাগাসাকি, ওই যে ধ্বংস করে দিয়েছিল, সে অত বড় একটা বোমার শক্তি আবিষ্কার করতে পেরেছিল গীতা পড়ে। তাদের কাছে গীতা একটা ধর্মীয় গ্রন্থ নয়, তাদের কাছে গীতা একটা বিজ্ঞানের গ্রন্থ। তাই গীতা এমন একটি গ্রন্থ, আপনি যদি ধর্মীয় দিক দিয়ে পড়েন ধর্মীয় গ্রন্থ, বিজ্ঞান দিক দিয়ে পড়ুন বিজ্ঞানের গ্রন্থ, ভক্তের দিক দিয়ে পড়ুন ভক্তিমূলক গ্রন্থ, এমন গ্রন্থ বিশ্ব ব্রহ্মাণ্ডের একটাও হয়।
এই গীতা অন্তত জীবনে একবার পড়বেন। আর বাঙালি জাতিতে জন্ম নিয়েছেন, গৌরাঙ্গ মহাপ্রভুর দেশে জন্ম নিয়েছেন, জীবনে অন্তত একবার চৈতন্য চরিতামৃতটা পড়বেন, অবশ্যই পড়বেন। শ্রী চৈতন্য চরিতামৃত, তাতে মহাপ্রভুর লীলা বর্ণনা, তাতে আমরা আস্বাদন করব নীলাচলে মহাপ্রভুর কথা। চলো আমরা সেই লীলা আস্বাদন করার জন্য যাই। 24 বছরের আমার যেই মাঘ মাস, তাহার শুক্ল পক্ষে প্রভু করিলেন সন্ন্যাস। 24 বছর বয়সে মহাপ্রভু সন্ন্যাস নিয়েছিলেন। মোট 48 বছরের জীবন, 48 বছর দুই ভাগে বিভক্ত। প্রথম 24 বছর তার নবদ্বীপ লীলা, আর বাকি 24 বছর তার সন্ন্যাস লীলা। এই সন্ন্যাস লীলা প্রথম 6 বছর কেবলমাত্র ভারতবর্ষ ভ্রমণ আর বৈষ্ণব ধর্ম প্রচার, আর বাকি 18টি বছর নিজেকে রাধারানী মনে করে, জগন্নাথকে কৃষ্ণ মনে করে বিরহ ভাবে কৃষ্ণের সঙ্গে প্রেম আদান প্রদান, এই ছিল মহাপ্রভুর জীবন। এত মধুময় জীবন আর কোন বাঙালির ভাগ্যে হয়েছে? তাই 24 বছরের তিনি সন্ন্যাস নিতে এসেছিলেন। কার কাছে সন্ন্যাসী হয়েছিলেন মায়েরা? তার নাম হচ্ছে কেশব ভারতী। কি বললাম নামটা? কেশব ভারতী। কেশব ভারতীর বাড়ি কোথায়? বর্ধমান জেলার কাটোয়া গ্রাম। বর্ধমান জেলার কাটোয়া। কাটোয়াটা হচ্ছে সুরধনী গঙ্গার একেবারে পাড়ে কাটোয়া। কাটোয়া প্রচন্ড ভক্তিমূলক জায়গা, এবং কাটোয়ার আশেপাশে যেসব জায়গা রয়েছে প্রচন্ড ভক্তিমূলক জায়গা। আমরা তো ওদিকে গান টান করতে যাই, আমরা ওখানে গান করতে গেলে আমাদের কোনো চিন্তা থাকে না, কারণ আমরা যাই গাইবো ওরা চুপচাপ শুনবে, কেননা পদ জানে, গান জানে, সাহিত্য বোঝে, সঙ্গীত বোঝে। ওদের ওদিকে গান গাইতে গেলে আমাদের কোনো চিন্তাই নেই। যত চিন্তা আমাদের দক্ষিণে গান গাইতে গেলে, কে গান ভালো বলবে না বলবে আমাদের মাথা খারাপ হয়ে যাবে। এই বলে ওইটা গাও, এই বলে ওই গাও, এই বলে তাই গাও, আমাদের ভীষণ ঝামেলা। কিন্তু ওদিকে নেই, এত তারা পদ পদাবলী জানে। জানেন, এই বাচ্চা বাচ্চা সামনে যারা বসে থাকে তারা পর্যন্ত গিয়ে বলে ওঠে, ও কাকু আপনি নীলাচলে গান গাইছেন তো, ওই গানটা আমাদের একটু শোনাবেন, মাধব বহুত মিনতি করুত। একটা বাচ্চা ছেলে বলে, আর আমাদের দেশে বুড়োগুলোও বলতে পারে না। এই হচ্ছে আমাদের শিক্ষা। কীর্তন গানকে মনোরঞ্জনের গান বলে ভাবাটা বন্ধ করুন। কীর্তনের গান শুনে ভগবানের চরণে একটু ভক্তি অর্জন করবেন, সেই ভেবে কীর্তনের আসরে বসবেন। কেশব ভারতীর বাড়ি হচ্ছে সেই কাটোয়া, যেটা সুরধনী গঙ্গার তীরে পাবন গ্রাম। ভোর 4টের সময় নিমাই এসেছে একটা বট গাছের তলায়। বসে বসে নিমাই মনে মনে ভাবছে যে আজ আমার সংসার জীবনের শেষ দিন, আজকের থেকে আমার নতুন জীবন শুরু হবে, আমার সন্ন্যাস জীবন শুরু হবে। আমার নাম যে বিশ্বম্ভর মিশ্র মনে রাখা যাবে না, আমি যে সচী মায়ের দুলাল মনে রাখা যাবে না, আমার বাবার নাম জগন্নাথ মিশ্র মনে রাখা যাবে না, আমি একজন পুরুষ মানুষ আমার মনে রাখা যাবে না, আমি একজন পণ্ডিত মানুষ আমার মনে রাখা যাবে না। আজ থেকে নতুন জীবন শুরু হবে, নতুন ভাবে ভগবানের চরণ লাভ হবে। ভোর 4টের সময় এসে গাছের তলায় নিমাই বসে আছে। কেশব ভারতী এসছে ভোরের বেলা। কেন ওই দিনটা একটা বাঙালিদের কাছে পরম পাবন দিন। ওই দিনটা হচ্ছে মকর সংক্রান্তির পরের দিন। মকর সংক্রান্তি কবে হয় বাবা? পৌষ মাসের লাস্ট দিনটা। এই দিনটাই মহাপ্রভু গৃহ ত্যাগ করেছিলেন, আর তারপরের দিন পয়লা মাঘ তিনি এসেছিলেন কাটোয়ায়। এবার গঙ্গা স্নানের সময়, আমাদের এই মকর সংক্রান্তির সময় আমাদের সবার চিন্তা থাকে যে সারা বছর করি বা না করি, অন্তত ওই দিনটায় গঙ্গা স্নান করি। সবাই গঙ্গা স্নান করবে বলে কাটোয়ায় সবাই আসছে, আর নিমাই বসে আছে ওইখানে সন্ন্যাস নেবে বলে। এবার সন্ন্যাস নেবে বলে ওইখানে যে বসে আছে, ভোরের বেলায় 2-4টে লোক তারা একটু ওই বেরোতে শুরু করেছে গঙ্গা স্নান টান করবে বলে। যে বেরিয়েছে আর যে ওই গাছের তলায় গিয়েছে, আর যে একবার নিমাইয়ের রূপ নয়ন ভরে ওই গাছের তলায় দেখেছে বাবা, তার বাড়ি ফিরে আসার ক্ষমতা আর নাই। ওইখানে বরফের মতো জমাট হয়ে বেঁধে গেছে, বরফের মতো জমাট। জল যেমন ঠান্ডা পেলে বরফ হয়ে যায়, গাছের তলায় মহাপ্রভুর রূপ দেখে
আজ ভক্তরাও জমাট বেঁধে গেল। কাঞ্চন নগরে এক বৃক্ষ মনোহর, কাঞ্চন নগরে এক বৃক্ষ মনোহর, আরে তাহারে তলে বসিলেন আমার গৌরাঙ্গ সুন্দর, তাহারে তলে বসিলে গৌরাঙ্গ সুন্দর। আজ সুরধুনির তীর আলো হলো, সুরধুনির তীর আলো আমার মহাপ্রভুর অঙ্গ ছটায়, আমার সুরধুনির তীর আলো হলো মহাপ্রভু রঙ্গ ছটায় সুরধ্বনির তীর আলো। সকালবেলায় আমরা আলো কার থেকে পাই? সূর্যের থেকে পাই। ভোরবেলা যখন হবে তখন সূর্য উঠলে তার একটা আলো আসবে, কিন্তু ভোরের বেলাতেই আজকে সুরধনী গঙ্গার তীরে যেন মনে হচ্ছে একটা বট গাছের তলায় সূর্য উঠেছে। কাকে দেখে মনে হচ্ছে? আমার নিমাইকে দেখে। নিমাই এমন ভাবে বসে আছে বট গাছের তলায়, ওই সুরধনী গঙ্গার তীরে যারা স্নান করতে এসেছে তারা বলছে পূর্ব দিকে তাকাবে কেন, বট গাছের তলায় তাকাও, সূর্য তো আজকের এখানে উদয় হয়েছে। এমন মহাপ্রভুর গায়ের রূপ সুরধনীর তীর একেবারে আলো করে রেখে দিয়েছে। পৃথিবীর কোটি কোটি সোনার রূপ আমার মহাপ্রভুর রূপের কাছে কিছু নয়। সারা পৃথিবীর জমানো সোনা একদিকে লাগাও আর গৌর হরিকে একদিকে রাখো, দেখবে সোনার থেকেও কোটি গুণে উজ্জ্বল আমার গৌর হরির অঙ্গবর্ণ। সেই দিকে তাকিয়ে আছে। গ্রামের লোকেরা, পাড়ার লোকেরা মনে মনে ভাবছে, হায় হায় গো, এই ছেলেটা সন্ন্যাস নিতে এসছে, সর্বনাশ, এই ছেলেটা বাইরে বেরোলো কি করে? এ তো কিছুদিন আগে বিয়ে করেছে একটা মেয়েকে, তার নাম বিষ্ণুপ্রিয়া। অগ্নিকে সাক্ষী করে এমন সুন্দরী স্ত্রীকে বিয়ে করেছে, আর সেই স্ত্রী একে বাইরে ছাড়লো কি করে? যে সন্ন্যাস হবে বলে এসেছে এখানে আজ বটগাছের তলায়। কেহ কহে নিজ নারী পরাণ বোধিয়া, কেহ কহে নিজ নারী পরাণ বোধিয়া, আর আসিয়াছে বুঝি জননীর গলে পদ দিয়া, আসিয়াছে বুঝি জননীর গলে পদ দিয়া। নগরের লোক ধায় ধায় যুবক যুবতী, নগরের লোক ধায় যুবক যুবতী। ও মায়েরা, তোমরা যদি কোথাও খবর পাও যে মহাপ্রভু এসে বসেছে ওই গাছের তলায়, মনে করো এটা হচ্ছে ভাঁড়ু গ্রাম, এখান থেকে 5 কিলোমিটার দূরে হয়তো একটা বট গাছ আছে, সেই গাছের তলায় গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব হয়েছে, তোমরা কেউ গ্রামে থাকবে? আর কেউ ঘরে থাকবে? যতই কাজ থাক তোমরা ছুটে পালাবে ওই বট গাছের তলায়। কাটোয়ায় যেই একবার খবর হয়েছে যে নবদ্বীপের নিমাই পণ্ডিত এসছে সন্ন্যাস নিতে, কেউ আর ঘরে থাকছে না। ওই ভোরবেলায় সব হুড়মুড় করে দরজা খুলে ওই বট গাছের তলায় ছুটেছে নদীর ধারে। নগরের লোক ধায় ধায় যুবক যুবতী, সতী ছাড়ে, আহা, সতী ছাড়ে নিজ পতি, আর তপ ছাড়ে জ্যোতি, সতী ছাড়ে নিজ পতি, তপ ছাড়ে জ্যোতি। মানে কি? সতী, সতী লোক, যা সতী মেয়ে, যে সতী, যে রমণী নিজ পতি ছাড়া অন্য পুরুষের চিন্তা কখনো করতেই পারে না, করেই না,
সেই সতীদেরও মন আজকের হরণ করে নিল গৌরাঙ্গ মহাপ্রভু। তারা ছুটে চলেছে এই নদীর ধারে, একবার অন্তত দেখে আসে, কেননা এই দেখাটাই তো শেষ দেখা। আর তো নিমাই আমাদের কাছে আসবে না। তপ ছাড়ে জ্যোতি, তপ ছাড়ে জ্যোতি মানে সূর্য দেবতা আজকের পূর্ব দিকে যেন ঠান্ডা হয়ে গেছে। নিমায়ের ওই রূপ দেখে সূর্য দেবতার হৃদয় দেহের মধ্যে আর যেন কোনো তাপ নেই। আজকের সূর্য ঠান্ডা হয়েছে, আজকের গৌরাঙ্গ সূর্য উদয় হয়েছে কাটোবাই নদীর তীরে। কি সুন্দর পদ, কি সুন্দর লেখা, যে নগরেরও লোক ঠায় যুবক ও যুবতী সতী ছাড়ে নিজ পতি, আর তপ ছাড়ে জ্যোতি সতী ছাড়ে নিজ পতি। তপ ছাড়ে জ্যোতি দলে দলে ছুটিল রে, দলে দলে ছুটিল রে। একবার শেষবারের মতো গৌর দেখবে বলে তারা দলে দলে ছুটিল রে। গৌর দেখবে বলে দলে দলে ছুটিল রে। একবার সোনার গৌর দেখবে বলে, আর ভাগ্যে হয় কি না হয় সোনার গৌর দেখবে বলে, আর ভাগ্যে হয় কি না হয় দেখবে। হরি আর ভাগ্যে হয় কি না হয় সোনার গৌর দেখবে বলে দলে দলে ছুটিল রে, দলে দলে ছুটিল রে। দলে দলে তারা ছুটিল রে। কি এটা হোমিওপ্যাথি ওষুধ নাকি? আমি ভাবছি পুরীতে হোমিওপ্যাথি ওষুধ দিচ্ছে। ও আচ্ছা আচ্ছা, তো কেশব ভারতী এসছে, কেশব ভারতী এসছে। নিমাই গুরুদেব কেন এসেছো আমার কাছে? আগে সন্ন্যাস হবে বলে এসেছি। এই বয়সে সন্ন্যাস? তুমি না একটা পণ্ডিত ছেলে, পড়াশোনা জানো, শাস্ত্র শিখেছো, তোমার মুখে তো এরকম কথা শোভা পায় না। আর তোমার কাছ থেকে তো আমি আশা করিনি। তুমি 24 বছরের সন্ন্যাস হবে কি হে? তুমি তো ভারতবর্ষের ধর্ম জানো, ভারতবর্ষের যে চতুরাশ্রম যে প্রথা, আশ্রম ধর্ম তুমি তো জানো। ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। একটা মানুষের আয়ু যদি 100 বছর হয়, 25 বছর পর্যন্ত করতে হয় তার ব্রহ্মচর্য, 25 থেকে 50 তার গার্হস্থ, 50 থেকে 75 তার বানপ্রস্থ, তারপরে সন্ন্যাসের কথা ভাবা যাবে। তা তোমার তো 24 বছর বয়স, সদ্য সদ্য তুমি বিবাহ করেছো, তোমার তখন গার্হস্থ জীবন শুরু হয়েছে, আর তুমি এসছো আমার কাছে দীক্ষা নিতে। বাড়ি যাও, বাড়ি যাও নিমাই, বাড়ি যাও। দুঃখিনী মা রয়েছে, কষ্ট পাবে মা। তোমার স্ত্রী রয়েছে বিষ্ণুপ্রিয়া, অগ্নি সাক্ষী করে বিয়ে করেছো, কষ্ট পাবে, বাড়ি যাও। 50 বছর বয়স হোক, অন্তত 50 বছর বয়সটা তোমার হোক, তারপরে না হয় তুমি বানপ্রস্থের সময় আমার কাছে এসো, আমি তোমায় মন্ত্র দীক্ষা দিব। এখন বাড়ি যাও নিমাই, বাড়ি যাও। আমি তোমার গুরুদেব যদি বলে তুমি মনে করো, আমি তোমায় বলছি বাড়ি যাও। প্রভু গুরুদেবের চরণ জড়িয়ে ধরে বলছে, গুরুদেব দয়া করে আপনি আমায় বয়সের দোহাই দেবেন না। যার হয় তার 4 হয়, যার হবার নয় তার 4 লক্ষতেও হবার নয়। বাবা, কয়লা তুমি যতই নির্মা সাবান দিয়ে ঘষো না কেন, জীবনে সাদা হবে? হবে বাবা? জীবনে হবে না। কিন্তু হীরের টুকরো যত ঘষবে তত উজ্জ্বলতা বাড়বে, যত ঘষবে 1000 থেকে 2000, 2000 থেকে 50,000। আর কোহিনূর হীরা যদি হয়ে একবার যাও, হাজার হাজার নয়, তখন কোটি কোটি টাকা তোমার দাম হয়ে যাবে। তাই যার হয় তার 4 হয়, যার হবার নয় তার 4000-এও হওয়ার নয়, 4 লক্ষতেও হবার নয়। তাই গুরুদেব দয়া করে আপনি বয়সের দোহাই দেবেন না। আপনি 50 বছর বয়সে আসতে বলছেন তো, আমি বলছি আপনাকে গুরুদেব 50-তেও হয় না, 50-তেও হয় না, 50-তেও হয় না, 50 অহংকার না ভাঙিলে 50-তেও হয় না,
অহংকার না ভাঙিলে 50 তো হয় না। পাঁচখানা অহংকার রয়েছে, সেটাকে যদি তুমি ভাঙতে না পারো 50 বছর হওয়ার পরেও তোমার দ্বারা হরিনাম হবে না। জাতি বিদ্যা মহত্তঞ্চ রূপ যৌবনে বচ। জাতির অহংকার, বিদ্যার অহংকার, মহত্বের অহংকার, রূপের অহংকার, যৌবনের অহংকার, এই 5টি অহংকার ত্যাগ না করলে তুমি 50 বছর বয়সেও হরিনাম করতে পারবে না। কেশব ভারতী বলছে ঠিক আছে, 50 বছর বয়সে যদি না হয় তাহলে 60 বছর বয়সে নিশ্চয়ই হবে। প্রভু বললেন 60তেও হয় না, ষড়রিপু না কাটিলে 60তেও হয় না। ষড়রিপু না কাটিলে 60তেও হয় না। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য 6টা রিপু আছে, না কাটলে 60 বছর বয়সেও তার দ্বারা হবে না। ঠিক ঠিক ঠিক, তাহলে 70 বছর বয়সে নিশ্চয়ই হবে নিমাই। প্রভু বললেন 70তেও হয় না, সত্য রসভেদে না জানিলে 70ও হয় না। রসভেদে না জানিলে 70 তো হয় না। তর্ক করবে না নিমাই, আমি তোমার গুরুদেব। 70 যখন হবে না 80তে হবে। মরে যাবে, ও পড়ে যাবে? না না, পড়বে না, বেশ হৃষ্টপুষ্ট শরীর, পড়বে না। হ্যাঁ ও মাইরা বলছে 80 বছর বয়সে নিশ্চয়ই হবে। প্রভু বললেন 80? সর্বনাশ, 80তেও হয় না। অষ্টপাশ না কাটিলে 80তেও হয় না। অষ্টপাশ না কাটিলে 80তেও হয় না। অষ্টপাশ ঘৃণা, লজ্জা, ভয়, মান, কুল, শীল, জাতি, অভিমান ত্যাগ না করলে 80 বছর বয়সেও হবে না। তাহলে 90 বছরে নিশ্চয়ই হবে নিমাই। 90তেও হয় না, 90তেও হয় না। নববিধা ভক্তি না জন্মিলে, নববিধা ভক্তি না জন্মিলে 90 বছর বয়সেও হবে না। নববিধা ভক্তি রয়েছে। কি কি ভক্তি রয়েছে শুনে নাও। শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদ সেবনম অর্চনং বন্দনং স্বক্ষং দাস্বং আত্মনিবেদনম। এই 9টা ভক্তি যদি করতে না পারো 90 বছর বয়সেও তোমার হরিনাম হবে না। কেশব ভারতী বলছে 100 বছর বয়সে নিশ্চয়ই হবে না। কেশব ভারতী 10 10 10 খালি বাড়িয়েই যাচ্ছে, খালি বাড়িয়েই যাচ্ছে। আর 100 বছর যেই বলেছে তখন মহাপ্রভু হি হি করে হেসে ফেলেছে। কি বললে গুরুদেব, কি বললেন আপনি? বলে কেন, কি বলেছি? বলে আপনি বলছেন 100 বছর বয়সে, আমি আপনাকে বলছি শুনুন 100তেও হয় না, 100তেও হয় না, 100তেও হয় না, 100তেও হয় না। সৎসঙ্গ না করিলে 100তেও হয় না, সৎসঙ্গ না করিলে 100তেও হয় না। 100 বছর বয়স হয়ে গেছে, তার দ্বারা হরিনাম হবে না। কেন হবে না? বলে প্রথম কথা হচ্ছে 100 বছর বাঁচবে কিনা সে সন্দেহ আছে। হ্যাঁ, যদিও বা বাঁচে, ওই বুকের ওপর তুলসী পাতা দেবো, গীতা দেবো, তবুও তো তুমি বলবে জায়গা তুমি হিসাব বুঝিয়ে দাও বাবা, তারপর হরিনাম করব। ও মায়েরা, 100 বছর বয়স, 100 বছর বয়স হয়ে গেছে, বৈষ্ণবরা বাড়ি এসছে, বুকে গীতা রেখেছে, তুলসী পাতা রেখেছে। বৈষ্ণবরা এসে বলছে বাবা 100 বছর বয়স হয়েছে, এইবার অন্তত হরিনাম কর, হরি বল, হরি বল, হরি বল। সে তখন বলে না, এখনো আমার 2 বিঘে জমি পাওনা আছে, কবে পাবো বলো। এইটা যদি মনে হয় তাহলে তার 100 বছর বয়সে হরিনাম হবে? জীবনে হবে? আর প্রথম কথা 100 বছর বাঁচবে কিনা সন্দেহ আছে। এখানে তোমরা যারা গান শুনছো, হাত তুলে আমাকে, এমনি এমনি বললাম আমি 100 টাকা স্ট্যাম্প পেপার নিয়ে আসবো এখানে, এখানে হাত তুলে আমাকে বলো কে কে 100 বছর 100% বাঁচবে, হাত তোলো। বাবা আমি হাতটা নিজেই গুটুই বাবা, না ভাই পারবো নি রে, একটাও হাত ওঠেনি এখানে। শরীর খুব খারাপ। কেউ বলতে পারবে 100 বছর বাঁচবো গ্যারান্টি দিয়ে? হ্যাঁ, কারোর বলার ক্ষমতা নেই, কেউ বলতে পারবে না, এটা বলার ক্ষমতা কারণ নেই। কেন? আর এটা পারবেই না তো। আরে কলিযুগের আয়ু তো 100 বছর পর্যন্ত রয়েছে, তার বেশি বাঁচবে কি? মায়েরা 100 বছর বাঁচার ইচ্ছে আমার খুব ছিল বুঝলে, কিন্তু ফুসফুসি ডাউন হয়ে গেছে, ফুসফুসি ডাউন হয়েছে, মুখ পোড়া করোনার জন্য হয়ে গেছে। ওই যে 20 সালে করোনা ঢুকেছে, ওই ঢুকেই আমার সব শেষ। হ্যাঁ, তোমার ইচ্ছা ছিল
হ্যাঁ, ওর যা শরীরের অবস্থা কালকেই বোধহয় পটল তুলবে, বলে খুব কাশি হচ্ছে বাবা। তাহলে 100 বছর বাঁচবে না, আর যদিও বা বেঁচে যায় সৎসঙ্গ না করলে 100তেও হয় না, 100তেও হয় না, সৎসঙ্গ না করিলে 100তেও হয় না, সৎসঙ্গ না করিলে 100তেও হয় না। ঠিক আছে নিমাই, 110 বছর বয়সে নিশ্চয়ই হবে। আরে দূর, 100 বছর হচ্ছে না, 110 বছর, 110এও হয় না, 110এও হয় না, 10 ইন্দ্রিয় না কাটিলে 110এ হয় না, 10 ইন্দ্রিয় না কাটিলে 110এ হয় না। চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক মুখ পাদ পানি পায়ু উপস্থ, এই 10টা ইন্দ্রিয়ের বন্ধন যদি কাটাতে না পারো 100 বছর বয়সেও হরিনাম হবে না। ঠিক আছে, তাহলে 120 বছর বয়সে হবে, তাহলে না 120এও হয় না, 120 হয় না, বিষয় বিষ না কাটিলে 120এ হয়, বিষয় বিষ না কাটিলে 120 হয় না। ওগো বিষয় বিষ না কাটিলে, ওগো বিষয় বিষ না কাটিলে হরি হরি না বলিলে, বিষয় বিষ না কাটিলে হরি হরি না না বলিলে, বিষয় বিষ না কাটিলে হরি হরি না বলিলে, বিষয় বিষ না কাটিলে হরি হরি না বলিলে, বিষয় বিষ না কাটিলে 120 হয় না, 120 হয় না, 120 হবে না। তখন কেশব ভারতী বলছে আমার ঘাট হয়েছে নিমাই, তোমার সঙ্গে তর্ক করতে যাওয়াটা আমার বৃথা, আমি তোমাকে দীক্ষা দেব, যাও মুন্ডন করে এসো, মুন্ডন করে এসো। মুন্ডন মানে কি বাবা? নাড়া হওয়া। আমরা বাংলা চলতি কথায় বলি নাড়া হওয়া, ভালো কথায় বলে মুন্ডন করা। এই মুন্ডন, মুন্ডন কারা করবে, নাড়া কারা করবে? হ্যাঁ, নাপিত। তাহলে কাটোয়ায় নাপিত কে? কাটোয়ায় নাপিত হচ্ছে এইটা। আমারা তোমরাও মুখটা দেখে নাও, এই হচ্ছে নাপিত। এর নাম হচ্ছে মধু নাপিত, মধু পরাবানিক। সত্যিকার নাপিত বাবা, সারা বছর আমার সঙ্গে খোল বাজায় বাড়িতে। হ্যাঁ, এই হচ্ছে মধু পরামানিক। মধু পরামানিকের কাছে আমার মহাপ্রভু গিয়েছে। মধু, বলো প্রভু, বলো ঠাকুর, কি হয়েছে, কি সেবা করব, আমাকে একটু মুন্ডন করিয়ে দিবি বাবা। গুরুদেব বলেছে মুন্ডন করালেই, আমি তোর কাছ থেকে মুন্ডন করিয়ে গেলে আমি গুরুদেবের কাছে দীক্ষা পাবো। তখন বলছি মুন্ডন, তুমি আমার কাছে মুন্ডন করাবে? শোনো ঠাকুর, আমি হচ্ছি বামুনের নাপিত, বামুন ছাড়া কারোর মাথায় খুর আমি ঠাকাই না, আর পয়সা না দিলে আমি কারোর মাথায় খুর ঠাকাই না। ফেলো করি মাকতেল, আমি কি তোমার পয়সাটা দাও ঠাকুর আগে। তখন বলছে আমার মহাপ্রভু যে পয়সা তো আমি নিয়ে আসিনি রে বাবা, পকেটে করে যে টাকা পয়সা সোনার গয়না নিয়ে আসবো তা তো নিয়ে আসিনি, তবে পয়সার বদলে আমি তোকে একটা কথা দিয়ে গেলাম। কি কথা? না, তোকে আমি ভব নদী পার করে দেব, তোকে আমি ভব নদী পার করে দেব। এবার মধু পরামানিক ভেবেছে ভব বলে বোধহয় কোথাও একটা নদী আছে, যেমন গঙ্গা একটা নদী, যমুনা একটা নদী, মাতলা একটা নদী, পদ্মা একটা নদী, ওরা ভব বলে কোন নদী আছে, সেইখানে বোধহয় পারাপার হয়। ও ঠাকুর, এই গলায় তোমার কইতে, আর তুমি নাবিকগিরি করো, নৌকা পারাপার করো। প্রভু বলছে ওইটাই তো আমার আসল কাজ রে, ওই পারাপার করাই তো আমার আসল কাজ। আমি একদিন তোকে পার করিয়েছিলাম, যেদিনে ছিলিস মাতৃ জঠরে, ঊর্ধ্বপদে হেঁট মুন্ডে, বলেছিলিস গোবিন্দ আমায় উদ্ধার করো বলে।